উপস্থিত ঢেররা দক্ষিণ পূর্বপাড়া আল আকসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত 4 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিনে বিভিন্ন বাড়ি থেকে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম রহিমানি ও রহিমাকুমুল্লাহ তাআলা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মেহেরবানি করে আজকে এই 4 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর কালামের কথা বুঝার জন্য এসে বসে হাজিরা দেওয়ার তৌফিক এবং সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য সকলে সেই মহান মুনিব মাওলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে অবনীত চিত্তে একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি নয়, বরং তার চাইতেও আরো অনেক বেশি অগণিত বেমেসাল বেনজির দরুদ ও সালামের নাজরানা পেশ করছি যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম কুল কায়নাতের সৃষ্টির সূচনা করেছেন। সুবহানাল্লাহ। তিনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন সত্তা যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আল্লাহর কোনো বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। সেই রসুলে দো জাহা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সরকারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজির নূরানি কদম মুবারকে আল্লাহ তাআলা আমাদের এই দরুদ ও সালামকে আমার নবীর কদমে কবুল করুক। সকলে বলুন আমিন। বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করতে হবে, কেমন? ওরা একটু কথা বলতেছে, তো আপনাদের যাদের পাশে বাচ্চারা আছে ওদেরকে একটু কন্ট্রোল করেন। সম্মানিত হাজিরিন, আমরা যে আজকে 4 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে এসেছি, আমরা সূরা ইয়াসিন থেকে আলোচনা করতেছিলাম, ঠিক কিনা বলেন? এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আল্লাহর তাওহীদের পরিচয় দিয়েছেন, যেমনি ভাবে কবরের কথা বলেছেন, হাসরের কথা বলেছেন, যারা তাওহীদকে অস্বীকার করবে তাদের কি পরিণতি হবে সেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেটা হচ্ছে আমার নবীর রিসালাত সম্পর্কে। সুবহানাল্লাহ। আমরা গত মাহফিলে, গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যখন নাজিল করলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে রসুল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল করে প্রেরণ করেছেন, রসুল করে প্রেরণ করার পর আমাদের উপরে ফরজ হয়ে গেছে এই রসুলের উপরে ঈমান আনয়ন করা, ঠিক কিনা বলেন? আমাদের উপর ফরজ হয়ে গিয়েছে এই রসুলের উপরে কি করা? ঈমান আনয়ন করা। আমাদের উপরে ফরজ হয়ে গিয়েছে এই নবীকে তাজিম করা, এই রসুলকে তাজিম করা, ইজ্জত করা, ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদের উপরে ফরজ হয়ে গেছে, আমাদের উপরে আবশ্যক হয়ে গিয়েছে এই রসুলের ইত্তেবা করা, এই রসুলের অনুসরণ করা। সুবহানাল্লাহ।
আমাদের উপরে আবশ্যক হয়ে গেছে এই নবী যে দিন নিয়ে আমাদের কাছে এসেছেন, যে হেদায়েতের বাণী নিয়ে আমাদের কাছে এসেছেন, এই হেদায়েতগুলো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়ে এই ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের উপরে দায়িত্ব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যেমনটি আমি গতকালকে আপনাদের সম্মুখে সূরা আরাফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করতে গিয়ে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যদি আল্লাহর কোনো বান্দা সফলতা অর্জন করতে চায়, সফলতাটা মানুষের দুই ধরনের, মনে রাখবেন। একটু মনোযোগ আকর্ষণ করতেছি, কেমন? আজকে একটু কঠিন আলোচনা হবে, যদি আপনারা মনোযোগ দেন এটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? মানুষের সফলতা দুই দিকের হয়। কয় দিকের? একটা হচ্ছে দুনিয়াবী সফলতা, আর একটা হচ্ছে পরকালীন সফলতা। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার নবীর উপরে ঈমান আনবে, যারা আমার নবীকে তাজিম করবে, ইজ্জত করবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীর ইত্তেবা করবে, আমার নবী যে দিন নিয়ে ১৫০০ বছর আগে যে দিন নিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইছেন, এই দিনের প্রচার প্রসারে যারা সহযোগিতা করবে, আমার আল্লাহ বলছেন তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাহলে আমরা আমার নবীর প্রতি ঈমান আনছি কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন না? কেমন ঈমান এনেছি? সাহাবীরা যেমনি ভাবে আমার নবীর উপরে ঈমান এনেছেন, আমরা এমনি ভাবে আমার নবীর উপরে ঈমান এনেছি। আমরা আমার নবীকে ভালোবাসি। কেমন করে ভালোবাসি? যেমনি ভাবে সাহাবীরা আমার নবীকে কি করেছেন। কারণ ভালোবাসাটা, আমার নবীকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে ভালোবাসা কি ফরজ। কেউ যদি আমার নবীকে ভালোবাসতে না পারে, আমার নবীকে ভালোবাসতে গিয়ে যদি কেউ কৃপণতা করে, আমার নবীকে যদি কেউ ভালোবাসতে না চায়, তাহলে আমার আল্লাহ বলেছেন ওই মানুষটা ঈমানদার হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এবং আমার নবী উনার নিজের নুরানি জবান মুবারকে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ব্যাখ্যা করে বলেছেন আমার নবীকে ভালোটা কিভাবে বাসতে হবে। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, উম্মত তোমাদের মধ্যে ওই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে বানিয়ে নিবে। ও নবী, আপনাকে কেমন বানাবো? আমার নবী জবাব দিচ্ছেন, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার সন্তান সন্ততি, ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, শুধু সন্তান আর পিতামাতা নয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলার চাইতে যদি আমার নবীর প্রতি মহব্বত বেশি না হয়, তাহলে মনে রাখবা তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর প্রতি ঈমান আনতে হবে কিনা বলেন? আমরা বলছিলাম যে আমাদের অনুকরণীয়, আমরা যাদেরকে ফলো করব, ওনারা হচ্ছে সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী যখন উম্মতে মুহাম্মদীর মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ফেরকার পরিচয় দিচ্ছেন, জান্নাতি দলের পরিচয় যখন আমার নবী দিচ্ছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? গতকালকে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? আমার নবী বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি নবীর পথে আছে, আমার নবীর পক্ষে আছে, যে আমার সাহাবীদের পক্ষে আছে, ওরা হচ্ছে জান্নাতি দল। তাহলে ঈমানের ক্ষেত্রেও আমরা সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন আমিনু, আমার নবীর উপরে কি আনো? ঈমান আনো। ওয়াজ্জারুহু, এবং আমার নবীকে তাজিম করো, আমার নবীকে ভালোবাসো, ভক্তি করো, আমার নবীকে সম্মান করো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার নবীকে কেমন করে ভালোবাসতে হবে, কেমন করে আপনার নবীর তাজিম করতে হবে, আমার আল্লাহ বলেছেন কামা আমানান নাস, যেমনি ভাবে নবীর সাহাবীরা তাজিম করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষেরা, এমন নবী তোমাদের কাছে পাঠাইলাম যে নবী তোমাদের জানের চাইতেও তোমাদের আপন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেছিলাম ভালোবাসতে হবে সাহাবীদের মতন, অনুকরণ করতে হবে সাহাবীদেরকে, অনুসরণ করতে হবে সাহাবীদেরকে। আপনি যদি সাহাবীরা যেমনি ভাবে আমার নবীর প্রতি ঈমান এনেছে, আপনি যদি অমনি ভাবে ঈমান আনেন, যেমনি ভাবে আমার নবীর সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছে, অমনি ভাবে যদি আপনি ভালোবাসেন, আমার নবী ঘোষণা দিয়েছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করার কারণে ওই দলটা জান্নাতি দল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। অত্যন্ত গরীব একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী টকবগে যুবক ছিলেন, অনেক শক্তিশালী সুদর্শন যুবক ছিলেন। ওই যুবক আমার নবীকে এমন ভালোবাসতেন, আমার নবীর দরবারে পড়ে থাকতেন আমার নবীর খেদমত করার জন্য। আমার নবীও গোসল করতে যাইবেন, পানি আগায় দিতেন। আমার নবী ওযু করতে যাইবেন, পানি আগায় দিতেন। আমার নবীর পরিচর্যা করতেন, যেখানে আমার নবীর যা লাগতো ওটা করতেন। সারাদিন আমার নবীর কাজকর্ম করে, নবীর খেদমত করে, রাতের বেলায় বাসায় গিয়ে ঘুমাইতেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছেন, উনি যখন বাসায় চলে যাইতেন, ওই সাহাবী রবিয়া ইবনে কাব বলেন, আমি বাসায় যাইতাম, বিছানার মধ্যে পিঠ লাগাইতাম, কিন্তু দুই চোখের মধ্যে আমার ঘুম আসতো না। বলেন সুবহানাল্লাহ। কে যেন আমার কানের কাছে এসে বলতো, ও রবিয়া ইবনে কাব, তুমি বুঝি বাসার মধ্যে এসে ঘুমাচ্ছ? রহমাতুল লিল আলামিনের বিরহ, রহমাতুল লিল আলামিনকে ছেড়ে তুমি রবিয়া ইবনে কাব কেমন করে রাত্রি যাপন করো? রবিয়া ইবনে কাব বললেন, না না, আমি আর বাড়িতে থাকতে পারবো না। ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে আমার নবীর কদমের কাছে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, সারাদিন আমি আপনার কাছে থাকি, সারাদিন আমি আপনার দরবারে থাকি, আপনার খেদমত করি, কিন্তু আপনার দরবার থেকে যখন আমি বাসায় চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরের দিন আবার আপনি নবীর কদমের কাছে আসা পর্যন্ত গলা কাটা মুরগির মতো আমি ছটফট করি গো নবী। ও নবী, আমাকে অনুমতি দেন, আমি আজকে থেকে রবিয়া ইবনে কাব আর কোনোদিনও আপনার কদম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। কেমন প্রেম নবীর প্রতি দেখেন। এই প্রেম যদি আমাদের দেশের ওয়াহাবিরা দেখতো, রবিয়া ইবনে কাবকেও ফতোয়া দিত বেদাতি বলে। ঠিক কিনা বলেন? সাহাবীকে কি করতেন? রবিয়া ইবনে কাব আমার নবীর এত খেদমত করতেন, এত পাগল ছিলেন। আমার নবী একদিন রবিয়া ইবনে কাবকে উদ্দেশ্য করে বললেন, ও রবিয়া ইবনে কাব, আমি রহমাতুল লিল আলামিন আজকে তোমাকে ঘোষণা দিলাম, তুমি রবিয়া আজকে যা চাইবে আমি তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। আমার নবী রবিয়া এত কষ্ট করে, একে তো অভাবী, দুই নম্বরে হচ্ছে সুদর্শন যুবক, তিন নম্বরে একদম শক্তিশালী উপযুক্ত লোক। এরপরেও দুনিয়াবি কোন চিন্তাধারা তার মধ্যে নাই। তার একটাই চিন্তাধারা, আমার নবীর কদমে পড়ে থাকা, নবীর খেদমত করা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রবিয়াকে জিজ্ঞাসা করলেন, রবিয়া তুমি কি চাও আমার? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে তাই দিব। যদি আমার নবী আমাদেরকে এই কথা বলতেন, আমার নবী যদি আমাদেরকে এই কথা বলতেন, ও দুনিয়ার সাধারণ উম্মতেরা আমার কাছে কি চাও, আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ 10 তলা বাড়ি চাই। ঠিক কিনা বলেন? আমাদের মেয়র সাহেব যদি আসে, মেয়র সাহেবের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে কি চান, যা চাইবেন তা দিব। আমরা তো মজা পাইছি একটা সুযোগ, আইজার মতন সুযোগ আর জীবনে পাইতাম না। যা চাওয়ার দরকার আজকে মেয়র সাহেবের কাছে কি করতে হবে? আদায় করতে হবে। দেখেন সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবেসেছেন।
ভালোবাসার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামকে। সুবহানাল্লাহ। যদি সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আমার নবীকে ভালোবেসেছেন, আমার নবীর প্রতি ঈমান এনেছেন, ওইভাবে যদি ঈমান আনতে না পারেন, আল্লাহ যে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার নবীকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ওই রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, অ্যাকুরেট ভাবে ওই কর্তব্য পালন করা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর প্রতি কর্তব্য সাহাবীরা পালন করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নবীর প্রতি ঈমান ওইভাবে আনতে হবে, নবীকে ভালো আমাদের মতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন বললেন, ও রবিয়া, তুমি আমার কাছে কি চাও? তুমি যদি আমার কাছে সম্পদ চাও, আমি তোমাকে সম্পদ দিব। যদি তুমি আমার কাছে খাদ্য চাও, আমি তোমাকে খাদ্য দিব। যদি তুমি আমার কাছে দুনিয়ার যে কোনো বস্তু চাও, উপকরণ চাও, আমি দিয়ে দিব। রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সময় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ঘরের মধ্যে চলে গেলেন, দরজাটা বন্ধ করে চিন্তা ভাবনা করতে লাগলেন। চিন্তা ভাবনা করতে করতে উনার ভিতরের যে মানুষটা আছে, উনার বিবেক উনাকে বলতেছে, ও রবিয়া, আজকে তো এমন সুযোগ, মদিনার মধ্যে তুমি রবিয়ার চাইতে গরিব কোনো সাহাবী নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ও দুনিয়ার মানুষেরা, আমি হচ্ছি বন্টনকারী, দুনিয়ার সমস্ত সম্পদের বন্টনকারী, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই সম্পদ প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যদি আজকে তুমি সম্পদ চাও, তুমি সম্পদ পাবে। আমার নবীর কাছে যদি তুমি স্ত্রী চাও, সন্তান চাও, তুমি পাবে। আমার নবীর কাছে যদি তুমি দীর্ঘ হায়াত চাও, আমার নবীর কাছে দীর্ঘ হায়াত পাবে। আমার নবীর কাছে যদি দুনিয়ার অধিপতি চাও, দুনিয়ার প্রতিপত্তি চাও, যা কিছু তবে তুমি তাই সবকিছুই পেয়ে যাবে। অতএব ও রবিয়া, আজকে তুমি এই সুযোগটাকে হাতছাড়া করো না। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা জল্পনা কল্পনা করতেছেন। এবার রবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনার কলবের মধ্যে, উনার সিনার মধ্যে আমার নবীর প্রেমের দরিয়ার ঢেউ খেলে যেতে লাগলো। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করলেন, নবীর কাছে কি চাইতে হবে আমি বুঝে গেছি। দৌড় দিয়ে গেলেন আমার নবীর কদমের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছেন যা চাই আমি আপনাকে তা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার চাইতে গরিব সাহাবী মদিনার মধ্যে নাই। ও নবী, আজকে আমি আপনার কাছে সম্পদ চাই না, আমি আজকে আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না। নবীজি বললেন, ও রবিয়া, তুমি আমার কাছে কি চাও? হযরতে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেমনি ভাবে প্রত্যেকদিন আমি রবিয়া ইবনে কাব সকাল সন্ধ্যা আপনার খেদমত করি, সকালবেলা আপনার খেদমত করি, দুপুরবেলা আপনার খেদমত করি, বিকাল বেলা আপনার খেদমত করি, রাতের বেলা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেন, আপনাকে ওযুর পানি আগায় দেই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমি সার্বক্ষণিক আপনার সাথে আছি, ও নবী, হাসরের ময়দানে জান্নাতে আমি রবিয়া ইবনে কাব আপনার সাথে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান, এই হচ্ছে সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কিচ্ছু চাই না, শুধু হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে আপনার প্রতিবেশী হতে চাই। দুনিয়ার বড়টা চাইছে, ঠিক কিনা বলেন? কোনটা চাইছে? বড়টা চাইছে। এই কারণে আপনার দাতা যত বড়, এর কাছে ছোট জিনিস চাইতে নেই, ঠিক কিনা বলেন? যিনি দাতা উনি যদি বড় হয়, আচ্ছা ধরেন আমাদের মেজর রফিক সাহেব যদি এখন আসে, মেজর রফিকের কাছে কি আপনারা এক বস্তা চাইল চাইবেন? হ্যাঁ, বড় চাইবেন না? কইবেন যে স্যার আমগরে রাস্তাটা করে দেন, এই রাস্তাটা চিপা আছে, এই রাস্তাটা একটু কি করে দেন, বড় করে দেন। কারণ কি, উনি ক্ষমতায় পদাধিকারে বড়, উনার কাছে চাইতেও হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার নবীর কদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদের খাজিনা তুলে দিয়েছেন। আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, শুনো,
আমি নবী যদি চাইতাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে প্রতিদিন আমার জন্য খাবার পাঠাইতো, বলেন সুবহান। আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমাকে দান করা হইতো, আমি যদি চাইতাম সাগরের পানি পরিমাণ সম্পদ আমাকে দেওয়া হইতো। কিন্তু দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন দারিদ্রতাকে পছন্দ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দারিদ্রতাকে পছন্দ করলেন? দুনিয়ার সমস্ত সম্পদের চাবি আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন। আপনার হাতে দুনিয়ার সমস্ত সম্পদের চাবি তুলে দেওয়ার পরও ও নবী, আপনি কেন দরিদ্রতাকে গ্রহণ করেছেন? কেন আপনি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি খেজুরের চাটাইয়ের মধ্যে ঘুমাইলেন? ইয়া রাসূলুল্লাহ, কেন দুনিয়ার মধ্যে কষ্টের জীবন যাপন আপনি পছন্দ করলেন? আমার নবী জবাব দিলেন, ও উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত আসবে। আমার এমন উম্মত আসবে তার শোয়ার মতো ঘর থাকবে না, তিন বেলা পেট ভরে খাওয়ার মতন অবস্থা থাকবে না। আমার ওই উম্মত, এমন উম্মত দুনিয়ার মধ্যে আসবে, সমাজের মধ্যে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমার এমন উম্মত আছে, ইচ্ছা করলেই কোনো কিছু খেতে মনে চাইলে খেতে পারবে না। আমার ওই গরিব উম্মত গুলার দিকে তাকাইয়া আমি নবী রাহমাতুল লিল আলামিন এই জন্য গরিবী জীবনযাপন আমি পছন্দ করলাম, যাতে আমার কোনো উম্মত মনে কষ্ট না নিয়ে এই কথা বলতে পারে যে আমি গরিব, আমার নবী ধনী ছিল, বলেন না সুবহান। আমাদের জন্য নবী দুনিয়াতে দরিদ্র হালত গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী আমাদের জন্য দুনিয়াতে দরিদ্রতা গ্রহণ করেছেন, কারণ নবীর উম্মতের অনেক উম্মত কি থাকবে? গরিব থাকবে, যাতে উম্মত কখনো মনে মনে আফসোস না করে যে আরে আমার নবী তো এত এত ভালো খাবার খাইছেন, আমার নবী এত এত ভালো চলছেন, এত এত খাট পালঙে ঘুমাইছেন, আমি পারতেছি না। উম্মত যাতে মনের মধ্যে এই আফসোসটা না আসে, এই কারণে আমার নবী দারিদ্রতাকে পছন্দ করেছেন, বলেন সুবহান। আপনি আমার নবীর কথা চিন্তা না করলে কি হবে? আমার নবী আপনার কথা চিন্তা করেছেন। তাহলে ভালোবাসতে হবে কার মতো? কার মতো? সাহাবী যদি ওই দিন চাইতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াটাকে আমার কদমের নিচে এনে দেন, আমার নবী দিয়ে দিতেন, ঠিক কিনা বলেন? আমার নবী কি করতেন? দিয়ে দিতেন, কারণ আমার নবী বলছেন সাল তুতা, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, বলেন সুবহান। কিন্তু তিনি আমার নবীর কাছে কি চাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে বললাম দাতা যত বড় উনার কাছে চাইতে হবে তত। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে উনি দুনিয়ার সম্পদ চায় নাই, বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেমনে আপনার সাথে থাকতেছি, হাসরে, মিজানে, পুলসিরাতে, কবরে, সকল জায়গায় আমি আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী রবিয়ার উপরে খুশি হয়ে গেলেন। আমার নবী রবিয়াকে বুকে টানিয়ে দিয়ে বললেন, ও রবিয়া, তোমার দোয়া কবুল করা হবে, তোমার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, পছন্দ করেছেন, বলেন না সুবহান। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। রিসালাতের দায়িত্ব দিয়ে যখন নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, এই উম্মতের জন্য ফরজ হয়ে গিয়েছে আমার নবীর প্রতি ঈমান আনা। এই উম্মতের জন্য ফরজ হয়ে গিয়েছে আমার নবীর প্রতি তাজিম করা, আমার নবীর প্রতি সম্মান করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর প্রতি তোমাদের আরো একটা দায়িত্ব আছে, আরো একটা কর্তব্য আছে। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ও রব্বুল আলামিন, আপনার নবীর প্রতি আমাদের আর কি দায়িত্ব আছে, আমাদের আর কি কর্তব্য আছে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষেরা,
আমার নবীকে তোমাদের কাছে আমি পাঠাইলাম। আমার নবীকে তোমরা পাওয়ার পরে নবীর প্রতি ঈমান আনবে, নবীকে ভালোবাসবে, সম্মান করবে, ইজ্জত করবে। শুধু ঈমান আনলে হবে না, সম্মান করলে হবে না, ইজ্জত করলে হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমার নবীর অনুগত্য অনুসরণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীকে ভালোবাসেন কিন্তু নবীর কোনো কাজকে পছন্দ করেন না, আপনি বলতেছেন নবীকে ভালোবাসি, নবীর কোনো সুন্নতকে পছন্দ করতেছেন না, আপনি বলেন নবীকে ভালোবাসি কিন্তু নবীর কোনো ইত্তেবা করতেছেন না, অনুসরণ করতেছেন না, আমার নবীর কোনো কথাকে মান্য করতেছেন না, আপনি সাহাবীদের মতো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। এই কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে পারবে না, তারা কখনোই মুমিনে কামিল হবে না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেমনি ভাবে আমার নবীর সাহাবীরা ঈমান এনেছেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বললেন, যদি তোমরা কেউ আমার নবীর পদাঙ্ক অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ধরনের রহমত দেন, বান্দার প্রতি যত করুণা করেন, যত দয়া করেন, আমার নবীর রহমতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সমস্ত রহমতের ভাগীদার করে দেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন আপনাকে আপনার আনুগত্য করব, আপনার কথা শুনবো কেন? আপনি সৃষ্টিকর্তা, আপনি খালেক, আপনার কথা মান্য করতে হয়, কিন্তু আপনার নবীর কথা কেন মানব? আপনার নবীকে কেন অনুসরণ করব? আপনার নবীকে কেন আমরা ইত্তেবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যদি আমার নবীর কথা না শুনো, আমার নবীর পদাঙ্ক অনুসরণ না করো, আমার রহমতের ভাগীদার হইতে পারবা না, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে আপনি যদি রহমত চান, আপনার পরিবারের মধ্যে যদি রহমত চান, আপনার সমাজের মধ্যে যদি রহমত চান, রাষ্ট্রের মধ্যে যদি রহমত চান, শান্তি চান, যেই রাষ্ট্রের মধ্যে, যেই পরিবারের মধ্যে আমার নবীর সুন্নতের অনুসরণ আছে, যেই পরিবারের মধ্যে আমার নবীর ইত্তেবা আছে, যেই গ্রামের মধ্যে নবীর ইত্তেবা আছে, যেই সমাজের মধ্যে নবীর আদর্শ আছে, যেই রাষ্ট্রের মধ্যে নবীর আদর্শ আছে, আমার আল্লাহ ওই বাড়িটাকে, ওই পরিবারকে, ওই সমাজকে, ওই রাষ্ট্রকে আমার আল্লাহ তার কুদরতি রহমতের চাদরে আচ্ছাদিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? আমার রসুলের ইত্তেবা করতে হবে, আমার রসুলের অনুগত্য করা লাগবে, আমার রসুল যা বলেন তা মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবীকে কেমন মানতে হবে? ও দুনিয়ার মানুষেরা, সুন্নিরা নিজেরা মন গড়া ইত্তেবা করে না, মন গড়া ঈমান আনে না। সুন্নিরা আমার নবীর প্রতি কিভাবে তাজিম করতে হবে, নবীর আনুগত্য কিভাবে করতে হবে, নবীর প্রতি কিভাবে ঈমান আনতে হবে, সুন্নিদেরকে সাহাবা একরাম শিখিয়েছেন। বলেন না সুবহান। আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা, ইজ্জত, তাজিম, আনুগত্য কারা শিখাইছেন? কারা শিখাইছেন? সাহাবীরা শিখাইছেন। কোন ঘোমটা মৌলবীদের কাছে আমাদেরকে নবীর আদর্শ শিখতে হবে? শিখার দরকার আছে? কারণ ঘোমটা মৌলবীরা ফিতনা করে, আর আমার নবীর সাহাবীরা আমাদেরকে প্রেম শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন না? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, বাচ্চাদেরকে একটু বলেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই কারণে আমার নবী বলেন, ও আমার উম্মত, যখন তোমরা আমি নবীর আনুগত্য করবে, তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি নবীর আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকে, আমার আল্লাহ তাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ইন তুতিউহু তাহতাদু। ও আমার বান্দারা, যদি আমার নবীর ইত্তেবা করো
আমার নবীর অনুসরণ করো, আমার নবীর আদর্শকে জীবনে লালন করো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবো। আমার নবী বলেন ফাইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, ও আমার উম্মতেরা শুনে নাও কিভাবে আমার ইত্তেবা করতে হয়, কিভাবে আমার অনুসরণ করতে হয়। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর ইত্তেবা করো, আল্লাহর ইত্তেবা করো। আমার নবী শিক্ষা দিচ্ছেন কিভাবে আমার নবীর ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। আমার নবী বলেন ফাইযা নাহাইতুকুম আন শাইইন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, যখন আমি নবী তোমাদেরকে কোনো কিছু করার জন্য নিষেধ করি, ফাইযা নাহাইতুকুম আন শাইইন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করি, ফাজতানিবুহু, তোমরা ওই নিষেধটাকে রক্ষা করে ওই কাজ থেকে দূরে থাকো। বলেন সুবহান। অর্থাৎ যে কাজ করতে আমার নবী নিষেধ করেছেন ওইটাকে না করা হচ্ছে আমার নবীর আনুগত্য করা। আমার নবী যেই কাজ করাকে অপছন্দ করেছেন ওই কাজকে না করা হচ্ছে আমার নবীর আনুগত্য করা। এরপরে নবীজি বলেছেন ওয়া ইযা আমারতাকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা শুনো, আমি নবীর ইত্তেবা, আমি নবীর অনুসরণ করা তো তখনই হবে যখন আমি নবী তোমাদেরকে কোনো কাজ করার জন্য নির্দেশনা দেই। আমি নবী যখন তোমাদেরকে কোনো কাজ করতে বলি ওই কাজটা তোমরা তোমাদের সাধ্য মতো করে ফেলবে। যদি তোমরা ওই কাজটা করতে পারো তাহলে আমি নবীর ইত্তেবা হয়ে যাবে, অনুসরণ হয়ে যাবে। বলেন সুবহান। দেখেন আমার নবী বলছেন যেই কাজটা তোমাদেরকে করতে বলছি এটাকে তোমরা করতে পারবা না। উম্মতের প্রতি নবী কত দয়ালু দেখেন, বলছেন যেটাকে করতে নিষেধ করছি ওইটা কইরো না, ওইটাকে কি কইরো না, কইরো না, কিন্তু যেটা করতে নির্দেশ দিয়েছি ওইটা তোমাদের সাধ্য মতো কইরো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি বলতেন যে ওইটা কইরো তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে দাড়ি রাখা ফরজ হয়ে যেত, ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষের দাঁত, প্রত্যেক নামাজের আগে দাঁত মাজা কি হয়ে যেত, ফরজ হয়ে যেত। কিন্তু আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন ফাতু মিনহু মাস্তাতাতুম, যেই আমলটা আমি নবীর নির্দেশ, যেটা করতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ হয়, যেটা করতে তোমার সহজ হয়, তুমি তোমার পছন্দ মতো, তোমার সহজ মতো, তোমার সাধ্য মতো আমি নবীর কথাগুলো মেনে চলো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দেখেন আমাদেরকে কেমন দয়া করলেন। আমার নবী আমাদেরকে, যেমন আমার নবী বলেছেন যদি আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করা আমি তাদের জন্য কি করে দিতাম, বাধ্য করে দিতাম। কিন্তু আমার নবী দেখলেন যে এটা যদি আমার নবী আমাদের জন্য করে দেন তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমাদের প্রতি দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে নিজের শানে বলেছেন রউফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নামের মধ্যে রউফুর রহিম একটা নাম। রউফুর রহিম হচ্ছে দয়াময়, দয়ালু। আর আমার আল্লাহ আমার নবীর নামের ক্ষেত্রে রউফুর রহিম ব্যবহার করেছেন। বলেন না সুবহান। কারণ আমার নবী উম্মতের জন্য দয়াবান। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা আমার নবীর ইত্তেবা করবে না, যারা আমার নবীর অনুসরণ করবে না, যারা আমার নবীর পথে চলবে না, আমার নবী তাদের ব্যাপারে একটি হুঁশিয়ারি দিয়েছেন। আমার নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নিশ্চয় আমি নবীর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমি নবীর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেক উম্মত বেহেশতে যাবে বুঝলাম। আমার নবী বললেন ইল্লা মান আবা, তবে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা আমি নবীকে যেইভাবে মানা দরকার ওইভাবে মানে না। আছে নাকি বলেন তো? আমাদের দেশে এমন নবীর এমন উম্মত আছে না যে আমার নবীকে যেইভাবে মানার দরকার ওইভাবে, আমার নবীকে যেইভাবে মানার দরকার ওইভাবে মানে না, আমার নবীকে যেইভাবে তাজিম করার দরকার ওইভাবে তাজিম করে না, আমার নবীকে যেইভাবে ভালোবাসা দরকার
তারা ওইভাবে ভালোবাসে না, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন ইল্লামান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র যারা আমি নবীকে অস্বীকার করে, আমি নবীর আনুগত্য করে না, তারা জান্নাতে যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা অস্বীকার করে? ও নবী, কারা আপনার অবাধ্যতা করে, কারা আপনার অবাধ্য হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হয় সে আমাকে অস্বীকার করে, আর যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করে তার অবস্থান হয় জাহান্নামে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে একদল লোক বের হয়ে গেছে, তারা আমাদেরকে কবর জিয়ারত করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কবর জিয়ারত করতে যাই, আমাদেরকে মুশরিক বলে, বলে কবর জিয়ারত করা যাবে না, এই কথা বলে। আমাদেরকে কবর পূজারী বলে, মাজার পূজারী বলে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলে না তো কেন? এই ইউটিউব ফেসবুক ঘাটলে দেখবেন আমাদেরকে মাজার পূজারী বলতে বলতে ওদের মুখের ফেনা বের হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেছিলাম আমার নবী বলেছেন যারা আমাকে ইত্তেবা করে, আমার অনুসরণ করে, তারা জান্নাতি দল। সুবহানাল্লাহ। আবার আমার নবী বলেছেন যারা আমার সাহাবা একরামকে অনুসরণ করে তারাও জান্নাতি দল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ১৫০০ বছর আগে আপনার কিছু উম্মতের সাইনবোর্ড লাগিয়ে আপনার উম্মতের নামধারী কিছু মানুষ আমরা কবর জিয়ারত করলে, আবেদ শাহ আল মাদানির জিয়ারত করলে আমাদেরকে কবর পূজারী বলে, মাজার পূজারী বলে। ও নবী, মাজার সম্পর্কে, কবর সম্পর্কে আপনি নবীর অনুসরণ কি? আপনি নবীর কথা কি? আপনি নবীর হুকুম কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাতের বেলা একদিন আমার দয়াল নবী আমার হুজরা মুবারকের মধ্যে ঘুমাইলেন। ঘুম থেকে আমি অনেক সময় রাতের বেলা স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমায় একজন একজনের গায়ে হাত লাগে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হাতটা হঠাৎ আমার নবীর যেই জায়গায় আমার নবী ঘুমাইলেন ওই জায়গার মধ্যে হাতটা পড়লো। দেখলাম হাতটা খালি হয়ে খালি লাগতেছে, বিছানার মধ্যে রহমাতুল লিল আলামিন নাই। আমি আয়েশা মনে করলাম নিশ্চয় আল্লাহর নবী হয়তো এই রাতে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, অন্য কোনো বিবির কাছে গেছেন। আমি চিন্তা করে দেখলাম আমি একটু দেখি আমার নবী এই রাতে কোন বিবির দরবারে যাইতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুম থেকে উঠার পরে আমি ঘর থেকে বের হয়ে আমার নবীর পিছু নিলাম। আমার নবীর পিছু পিছু আমি হাঁটতে হাঁটতে দেখলাম আমার নবী তো ওই দিন তার কোনো বিবির ঘরে গেলেন না, কোনো সন্তানের ঘরে গেলেন না। আমার নবী কোথায় গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী রাতের এই অন্ধকারে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে ছুটলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার নবী যান। আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে গিয়ে একজন একজন করে সাহাবীদের কবরগুলোকে জিয়ারত করছেন। আমার নবী সাহাবীদের কবরগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে মোনাজাত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন কবর জিয়ারত করে পিছনে ফিরলেন, আমার নবী দেখলেন আমি আয়েশা আমার নবীর সামনে হাজির হয়েছি। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কি ভেবেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল বুঝি তোমাকে, আল্লাহর রাসূল বুঝি তোমার উপরে বেইনসাফি করবে? তুমি কি ভেবেছো আল্লাহর রাসূল হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছে? ও আয়েশা, মনে রাখবে আজকে এমন একটি রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালব গোত্রের যতগুলো ভেড়া আছে প্রত্যেক ভেড়ার পশম পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কবরবাসীদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতটি কোন রাত? আমার নবী বলেছেন ওই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। সুবহানাল্লাহ। কোন রাত? শবে বরাতের রাতে বনি কালব গোত্রের মধ্যে, তখনকার মদিনার ইয়াসরিবের মধ্যে সবচাইতে বড় ভেড়ার যে খামার ছিল বনি কালব গোত্রের। সুবহানাল্লাহ। বনি কালব গোত্রের মতো এত বেশি ভেড়া আর কোনো খামারে ছিল না। তো আমার নবী উদাহরণটা কিভাবে দিবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যাতে বুঝতে পারেন, আমার নবী বলতেছেন বনি কালব গোত্রের এই ভেড়ার পালের
প্রত্যেকটা ভেড়ার গায়ে যতগুলো পশম আছে এই প্রত্যেকটা পশম পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা রাতে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী কবরস্থানের মধ্যে গেলেন, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গেলেন, একজন একজন করে সাহাবীদের কবরগুলোকে জিয়ারত করলেন। আর আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে কিছুদিন আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা আজকে থেকে কবর জিয়ারত করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর জিয়ারত করলে আমাদের কি লাভ হবে, আমাদের কি লাভ হবে, উপকার হবে? আমার নবী বললেন, যখন আমার কোন উম্মত কবরস্থানে দাঁড়াবে, আমার কোন উম্মত যখন কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াবে, কিছু যদি নাও পড়ে, শুধু কবরস্থানে দাঁড়ানোর কারণে তার অন্তরের মধ্যে আল্লাহ মৃত্যুর ভয় ঢুকাইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির কলিজার মধ্যে একবার মৃত্যুর ভয় ঢুকে যায়, মরণের ভয় ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। আমরা আমার নবীর কথা অনুযায়ী কবর জিয়ারত করি। আমার নবী কবর জিয়ারত করেছেন, আমরাও আমার নবীর দেখানো পথ অনুযায়ী কবর জিয়ারত করি। এই কারণে নবীর ইত্তেবা করার কারণে আমরা জান্নাতি হয়ে গিয়েছি। আর যারা কবর জিয়ারতকে অস্বীকার করে, যারা কবর জিয়ারতকে মানে না, কবর জিয়ারতকে কবর পূজা বলে, মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, ও দুনিয়ার মানুষেরা, বিবেক বুদ্ধিমান মানুষেরা, আপনাদের কাছে বিচার দিয়ে যাই, যারা বলে কবর জিয়ারতকে কবর পূজা বলে, মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, এরা মূলত আমার নবীর হাদিস অনুযায়ী আমার নবীকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার কে করে? আপনার উম্মত তো আপনাকে স্বীকার করে উম্মত হয়েছে। কয়, শুনো, স্বীকার করার পরও আমাকে অস্বীকার করে কিভাবে? আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার কোনো কাজকে অস্বীকার করে সে মূলত আমাকে অস্বীকার করে। তাহলে কবর জিয়ারত আমার নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? আমার নবীর সাহাবীরাও কবর জিয়ারত করেছেন, আমার নবীর সাহাবীরাও কবর জিয়ারত করেছেন, আমার নবীও কবর জিয়ারত করেছেন। এই কারণে আমরাও কবর জিয়ারত করে সুন্নি মা আনা আলাইহি ওয়া সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের ঈমান ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ বলেন না? কেন? কারণ আমরা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতেছি। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দুনিয়ার মানুষেরা, শুধু নবীর ইত্তেবা করলে, নবীর ইত্তেবা করলে আপনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন একজন নবী করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, মনে আসেনি? সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আমরা এখনো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আমি আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে রাসূল করে পাঠিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নবীর ইত্তেবা করো, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, আমার রহমত পাবে। তোমরা যদি আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, জান্নাতে যাবে। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিলাম। আমার নবী বলতেছেন বুখারী শরীফের মধ্যে, বাবুল ইতিকাদারি বি সুনানির রাসূল, এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন আমার নবীর একখানা হাদিস। আমার নবী বলেন, মান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, যে ব্যক্তি আমার নবীর অনুসরণ করবে, নবীকে ভালোবাসবে, ফাকাদ আতাআ আল্লাহ, সেই ব্যক্তি মূলত আল্লাহর অনুগত্য করলো, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসতে হয়, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, ও আমার মাহবুব আপনার উম্মতকে বলে দিন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ও নবী আপনি আপনার নূরানী জবান মোবারকের মাধ্যমে বলে দিন, তাহলে তোমরা আমি নবীর পদাঙ্ক অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহর নবী
দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজির ইত্তেবা করব, নূর নবীজির অনুসরণ করব। এই অনুসরণ করার ক্ষেত্রেও আমাদেরকে সাহাবীদের দিকে যাইতে হবে। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম, খোলাফায়ে রাশিদিনের অন্যতম, পাক পাঞ্জাতনের সদস্য হযরতে সাইয়্যিদুনা আলী কাররামুল্লাহু ওয়াজহাহুল কারীম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কেমন ইত্তেবা করেছেন, কেমন অনুসরণ করেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি উনার মুজামুল কবিরের মধ্যে বর্ণনা করেন। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবুশ শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে বর্ণনা করেন। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহুল কারীম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার একটি ঈমানদীপ্ত ঘোষণা শোনেন। উনি আমার নবীকে কেমন ইত্তেবা করেছেন, কেমন অনুসরণ করেছেন শুনবেন। আপনাদের মনোযোগ মনে অন্যদিকে চলে গেছে, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনাদের মনোযোগ যদি থাকে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন ইত্তেবা করেছেন, ইত্তেবা করার কারণে উনি কি পুরস্কার পেয়েছেন আপনাদেরকে শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো কথা ইনশাআল্লাহ বলবো না। মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ তাআলা বেমিসাল বেনজির নবী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ আমাদেরকে বলে যে নবী তো আমাদের মতো মানুষ, নবীকে এত ভালোবাসার দরকার কি, নবীকে এত তাজিম করার দরকার কি, নবীর এত অনুসরণ করার দরকার কি? আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন অনুসরণ করলেই তো হয় নাকি? আমাদের দেশের কিছু লোকেরা বলে না। আবার আমাদেরকে দলিলও দেয় কি, নবী আঙ্গ মতন মানুষ, আমরা যদি দলিল দেন এরা কয় কি, কুল ইন্নামা আনা বাশার। দুনিয়ার মধ্যে এমন নজদিক মার্কা কোনো মৌলবী নাই যার এই আয়াত মুখস্থ নাই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে এমন কোন নজদি মার্কা মৌলবী নাই যার এই আয়াতে কারিমা মুখস্থ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন ভালোবাসতেন, নবীর প্রতি ঈমান কেমন আছিল, নবীকে উনি কেমন মানতেন, ওইটাতে যাব। আগে এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা দিয়ে যে তারা আমার নবীকে আমাদের কাতারে নিয়ে আসে, এটাকে আগে একটু খণ্ডন করে নেই। এটা যদি খণ্ডন করি তাহলে আপনি কি বুঝতে পারবেন? আমার এই আলী রাদিয়াল্লাহু তাআলার এই ওয়াজটাকে বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে আমাদেরকে একটা ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, পবিত্র কোরআন কি গল্পের বই? কথা বলেন। কিচ্ছা কাহিনীর বই? পবিত্র কোরআনুল কারীম কি আমাদের জন্য পথ নির্দেশ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ, হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে, পরহেজগারিতা অবলম্বন করে, এই কোরআনুল কারীম তাদেরকে হেদায়েত দিবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তাদেরকে কি দিবে? হেদায়েত দিবে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। 1,02,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর পরে সকল পয়গম্বরের বর্ণনা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দেন নাই। যতটুকু প্রয়োজন মনে করেছেন, যতটুকু আমাদের জন্য উপকারী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ঘটনা আমাদেরকে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ঘটনা আমাদেরকে বলেছেন, নূহ নবীর ঘটনা আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম, মূসা, হারুন, দাউদ, সুলাইমান, ঈসা রূহুল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 25 জন নবীর ঘটনা কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটা বর্ণনা করেছেন। ঘটনাগুলো বর্ণনা করার পিছনে আমাদেরকে কান সুখ দেওয়ার জন্য নয়,
এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের ঈমান, আমাদের আমল উন্নত করার জন্য আল্লাহ বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কি এন্টারটেইন করার জন্য আল্লাহ এগুলো বর্ণনা করছেন? মুসা নবীর কাহিনী শুনলে ভালো লাগে, আমাদেরকে ভালো লাগার জন্য বর্ণনা করছেন? জি না, এই আয়াতে কারিমাগুলো আল্লাহ বর্ণনা করেছেন, বিভিন্ন নবীদের এই ঘটনাগুলো আমাদের কাছে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন এই জন্য, কারণ ওই ঘটনাগুলো আমরা শিক্ষা নিয়ে যাতে আমরা সতর্ক হয়ে চলতে পারি। ঠিক কিনা বলেন? এমন একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারার মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে তো আমার নবীকে তোমাদের কাতারে নিয়ে আসো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে যারা তোমরা নিজেকে নবীর মতো মনে করো, নাউজুবিল্লাহ, অথবা নবীকে তোমাদের মতো মনে করো, যদিও এই মাহফিলে আসতে তোমাদের লজ্জা হচ্ছে, মাইকের আওয়াজ যেটুকু যাচ্ছে আমার মনে হয় তোমরা শুনতে পাচ্ছ, কানটা একটু মাইকের কাছে লাগিয়ে দাও। আমার এই কথাগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি তোমরা শুনতে পারো, আমি আশা করতেছি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে বলছি, যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই আলোচনাটা শুনো, ইনশাআল্লাহ নবীকে তোমার মতো মনে করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই, ও নবী আপনি কি অবলোকন করেন নাই, আপনি কি আপনার চোখ মোবারক দ্বারা দেখেন নাই, ইলাল্লাযী হাজ্জা, যে ব্যক্তি ঝগড়া করেছিল। বলেন না সুবহানাল্লাহ। যে ঘটনাটা এখন আপনাদের সামনে বর্ণনা করব, এটা আমার নবী দুনিয়াতে আসার 4000 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা? আমার নবী দুনিয়াতে আসার প্রায় 4000 বছর আগের ঘটনা। অথচ আমার আল্লাহ বলতেছেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলতেছেন? আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না? আচ্ছা বলেন তো, আমার আল্লাহর আকীদা হচ্ছে 4000 বছর আগে যখন আমি এই ঘটনা ঘটছে দুনিয়ার মধ্যে আমার নবী দেখছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর আকীদা হচ্ছে 4000 বছর আগে ঘটনা ঘটছে, এই ঘটনা আমার নবী দেখছে। আর আমার দেশের মৌলবীরা কয় দেয়ালের পিছনে কি আছে আমার নবী নাকি বলতে পারে না। দেয়ালের ওই পাশে কি আছে আমার নবী জানে না, অথচ 4000 বছর আগে কি ঘটনা ঘটছে আমার আল্লাহ কইছেন আমার নবী জানে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই, ইলাল্লাযী, ওই ব্যক্তির দিকে যে ব্যক্তি হাজ্জা ঝগড়া করেছিল ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আমার খলিল ইব্রাহিমের সাথে ঝগড়া করেছিল ফি রব্বিহি, আমি প্রতিপালককে কেন্দ্র করে, ইব্রাহিমের রবকে নিয়ে, আন আতাহুল্লাহুল মুলক, ইব্রাহিম যেই লোকটার সাথে আমি রব্বুল আলামিনকে নিয়ে ঝগড়া করেছিল, আমি আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহী দান করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যক্তির সাথে ঝগড়া করেছিলেন, এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ বললেন, আন আতাহুল মুলক, আমি তাকে রাজত্ব দিয়েছিলাম। এবার বলেন, ইব্রাহিম নবীর জামানায় বাদশা কে ছিল? গুড। ইব্রাহিম নবীর জামানায় বাদশা কে ছিল? নমরুদ। কে ছিল? মনে রাখবেন, পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কয়জনকে? 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। এই 4 জনের মধ্যে 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা, আর 2 জন ছিল কাফের, 2 জন ছিল বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জামানার মধ্যে আসলেন, ইব্রাহিম নবী যেই যুগের মধ্যে আসলেন, ওই সময় ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেনানের মধ্যে পাঠাইলেন। ওই ব্যাবিলন একটা রাষ্ট্র আছে, ওই ব্যাবিলনের রাজধানীর নাম ছিল কি? কেনান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাবিলনের মধ্যে পাঠাইলেন, কেনানে। ওই কেনান, ওই রাজত্ব, ওই ব্যাবিলনের যিনি রাজা ছিল, সে সারা পৃথিবী শাসন করত। 400 বছর টানা পৃথিবীটাকে শাসন করেছে। সুবহানাল্লাহ।
কত বছর শাসন করছে? 400 বছর শাসন করার পরে এই লোকটা যখন দেখতেছে আমার ক্ষমতা কখনো দিন দিন আমার ক্ষমতা খালি বাড়তেছে, আমার ক্ষমতা কোনো কমে না, ও দেখতেছে আমি মানুষকে যা বলি মানুষ আমার কথা শুনতে বাধ্য হয়, আমি যদি মানুষকে খাবার দেই মানুষ খায়, আমি যদি মানুষকে কাজ দেই মানুষ কর্ম করে, আমার কথা ছাড়া আমার অর্ডার ছাড়া এই ব্যাবিলনের এই দুনিয়ার একটা মানুষও চলে না। অতএব তার ভিতরে অহংকার ঢুকে গেল। শয়তান বলল, দেখছো নি তোমার ভিতর পিছনে এত মানুষ ঘুরে, তোমার এত আনুগত্য তোমার মানুষ করে, আমার তো মনে হয় এই দুনিয়াতে একমাত্র তুমিই খোদা। বলেন না নাউজুবিল্লাহ। নমরুদ সে নিজেকে খোদা দাবি করেছিল, আরেকজন নিজেকে খোদা দাবি করেছিল। সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। তার নাম ছিল বখতে নসর। বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন সে মিশরের প্রধানমন্ত্রী ছিল, মিশরের রাজা ছিল। কোন জায়গার? মুসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল সে ছিল মিশরের, তার মানে একটা নির্দিষ্ট দেশের। আর নমরুদ এবং বখতে নসর এরা ছিল টোটাল ওয়ার্ল্ড। কথা বুঝতে পারছেন? পুরো পৃথিবীর। আর মুসলমানদের মধ্যে দুইজন। মুসলমানদের মধ্যে কয়জন? দুইজন। একজনের নাম হচ্ছে হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান। আরেকজনের নাম ছিল যুলকারনাইন। সুবহানাল্লাহ বলেন না। তো নমরুদ 450 বছর ধরে এই দুনিয়াটাকে শাসন করেছিল। ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা তাকে এমন অন্ধ করে দিল, সে যখন দেখলো 400 বছর ধরে তার ক্ষমতার কোনো পালাবদল হচ্ছে না, তার ক্ষমতা কখনোই দূরীভূত হচ্ছে না, সে ক্ষমতাবান হয়ে গিয়েছে। এই কারণে নমরুদ নিজেকে খোদা বলে দাবি করতে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাড়ির ভিতরে যে সমস্ত মূর্তিগুলো আছে, উনার এলাকার মানুষ, উনার বাড়ির মানুষ, উনার গ্রামের মানুষ একটা মন্দিরের ভিতরে কিছু মূর্তি রেখে পূজা করত। ঘটনা জানেন তো আপনারা? তারা কি করত? মূর্তি পূজা করতো। ইব্রাহিম নবী যে সব মূর্তিরে কি করছে? ভেঙে ফেলাইছে না? বড়টার মধ্যে কি পুরা লেকড়া লটকে আসছে। যখন এরা মেলা থেকে আসলো, জিজ্ঞাসা, কিরে ইব্রাহিম তুমি এখানে, তুমি থাকলা, তুমি থাকতে এই মূর্তিগুলাকে কে ভাঙলো? কে আর ভাঙবো? ওই যে বড় মূর্তি যেটা, এটা ছোট মূর্তি সবগুলোর ভাঙিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। বড় মূর্তিরা কি করছে? ছোট মূর্তি সবগুলারে ভেঙে ফেলছে। ওরা বলতেছে এটা কি সম্ভব? তুমি মিথ্যা কথা বলতেছো। আমি মিথ্যাকে তো কোন বললাম? ও তো পাথরের মূর্তি, ও কেমনে ভাঙবে? তখন ইব্রাহিম নবী বললেন, যদি পাথরের মূর্তি আরেকটা মূর্তিকে ভাঙতে না পারে, একটা মূর্তিকে গড়তে না পারে, তাহলে তোমরা এমন পাথরের মূর্তির পায়ে কেন সেজদা দাও যে মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না? সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবী যার তত্ত্বাবধানে ছিলেন, আমাদের দেশের অনেক তাফসীর কারকরা বলে ইব্রাহিম নবীর আব্বা নাকি মূর্তি পূজক ছিলেন। এটা নিয়ে মতানৈক্য আছে। কি আছে? মতানৈক্য আছে। কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর খলিল ছিলেন। কি ছিলেন? আল্লাহর খলিল ছিলেন। আল্লাহর খলিলকে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর মোহরে নবুয়ত ধারণ করেছিলেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীর পেশানিতে আমার নবীর মোহরের রহমত ছিল না? আর আমার নবীর ব্যাপারে, আমার নবীর বংশের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ও নবী, আদম থেকে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত যতজনের পিঠের মধ্যে আপনার মোহরে নবুয়ত ছিল, প্রত্যেককে আমি হানিফ অর্থাৎ সিজদাকারীদের অন্তর্ভুক্ত করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর পূর্বপুরুষ কেউ কাফের ছিলেন না, কেউ মুশরিক ছিলেন না। এখন তাহলে ইব্রাহিম নবীর আব্বা উনি যদি কাফের হয়ে যান, তাহলে আমার নবীর পূর্বপুরুষদের মধ্যে একজন কাফের হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এটার মাসালা কি? মাসালা হচ্ছে আরবি ভাষায় বাবাকেও চাচা বলে, চাচারও বাবা কয়, ঠিক কিনা বলেন? কয় না? দেখবেন আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা চাচারে কি কয়? ছোট আব্বু, জেডারে বড় আব্বু কয়নি? এখন ইব্রাহিম নবী ওনার চাচার তত্ত্বাবধানে কি হয়েছিলেন? লালিত হয়েছিলেন। এই কারণে যেহেতু চাচা উনাকে লালন পালন করেছে, এই কারণে উনাকে বলা হয়েছে বাবা। কথা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ ও সবাই ইব্রাহিম আলাইহিস সালামের এই চাচাকে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলে জানতো, যেহেতু উনার কাছে কি হয়েছে? লালিত পালিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যুক্তিগুলো দিলেন, উনার চাচা মতান্তরে যাকে বাবা বলা হয়েছে কোরআনুল কারীমে, উনি গিয়ে নমরুদের কাছে বিচার দিলেন। ওই ব্যক্তি ছিল নমরুদের দরবারের একজন প্রশাসনিক কর্মকর্তা। নমরুদের কাছে গিয়ে বললেন, ও বাদশা,
ও জনাব, আমার ভাতিজা ইব্রাহিম সে মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। নমরুদ রাগান্বিত হয়ে গেল, কেন এই মূর্তিগুলোকে ভাঙবে? তোমার ভাতিজাকে ডাকো। ইব্রাহিম নবীকে কয়েকবার ডাকছে, ইব্রাহিম নবী যায় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নমরুদের এমন একটা প্রশাসনিক ক্ষমতা ছিল, তৎকালীন ব্যাবিলনের মধ্যে যদি কেউ খাদ্য শস্য কিনতে হইতো, খাদ্য শস্য আনতে হইতো, ওইটা সরাসরি নমরুদের দরবার থেকে আনা লাগতো, অন্য কোনো জায়গায় পাওয়া যাইতো না। কথা বুঝতে পারছেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করছেন, শাদী করছেন, ঘরের মধ্যে খুব অভাব। কি ঘরের মধ্যে খুব অভাব। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী ইব্রাহিম, এত অভাব আর সহ্য হয় না, আপনি কিছু আমার কাছে সঞ্চিত কিছু কি আছে, টাকা পয়সা আছে, আপনি এগুলা গিয়ে নমরুদের কাছে দিয়ে আপনি তার কাছ থেকে কিছু খাবার আনেন। আপনি তার কাছ থেকে এই হাদিয়া আনা লাগবে না, উপটোকন আনা লাগবে না, সদকা আনা লাগবে না, আপনি অর্থের বিনিময়ে তার কাছ থেকে কি আনেন? খানা আনেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদের দরবারে গেছে। এই যে আল্লাহ এই ঘটনাটা কোরআনে সূরা বাকারার কত নম্বর আয়াত? 258 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করতেছেন। এই ঘটনার মধ্যে ঘটনা ইব্রাহিম নবীর, কিন্তু আমি গবেষণা করে দেখলাম এই ঘটনাটা পুরাটা আমার নবীর শানে মুস্তাফা। ওরা কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর সম্মান খুঁজে পায় না, আমার নবীর প্রশংসা খুঁজে পায় না, অথচ আমি ইব্রাহিম নবীর ঘটনা 4000 বছর আগে আল্লাহ বর্ণনা করতেছেন। এই ঘটনার মধ্যে আমার নবীর আজমত, আমার নবীর ইজ্জত, আমার নবীর ক্ষমতা বর্ণনা করতেছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে গেলেন। নমরুদ ইব্রাহিম নবীর পরিচয় জানতে চাইলেন, তুমি কে, আমার কাছে কেন এসেছো? ইব্রাহিম নবী বললেন, আমার নাম হচ্ছে ইব্রাহিম। কি তোমার নাম? ইব্রাহিম। ওই যে মন্দিরের মূর্তিগুলো তুমি ভাঙছিলা, নমরুদ জানে কিনা বলেন তো? কারণ নমরুদের কাছে আগে বিচার গেছে না। নমরুদ বললেন, আমার কাছে কি জন্য এসেছো? বলছে, আমার গম লাগবে, খাদ্য লাগবে। এই যে আমি দিনার এনেছি, টাকা এনেছি, এই টাকার বিনিময়ে আমাকে আপনি খাদ্য দিন। নমরুদ বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে খাদ্য দিব, তবে খাদ্য দেওয়ার শর্ত হচ্ছে আমাকে তুমি রব হিসাবে মানতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। শর্ত দিয়ে দিছে, যদি আমার কাছ থেকে তুমি টিয়া লাগতো না, যদি আমার কাছ থেকে খাবার নিতে হয়, তাহলে আমাকে খোদা বলে স্বীকার করতে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব আছে? ইব্রাহিম নবী বলেন, আমার রব হচ্ছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তর্ক করতেছে। আমার আল্লাহ কত সুন্দর করে বললেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সুবহানাল্লাহ। নমরুদ যখন বললেন, আমার কাছ থেকে গম নিতে হইলে তোমাকে আমাকে রব স্বীকার করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নমরুদ, তোমাকে আমি কিভাবে প্রতিপালক স্বীকার করব? অথচ আমি এমন এক প্রতিপালকের পরিচয় জানি, আমি এমন এক প্রতিপালকের ইবাদত করি, এমন এক রবের ইবাদত করি, যেই রব মরা মানুষকে জিন্দা করেন, জিন্দা মানুষকে মৃত্যু দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমি এমন এক প্রতিপালকের ইবাদত করি যে মানুষকে জীবিত করেন আবার মৃত করেন। সুবহানাল্লাহ। একজন মানুষকে দুনিয়াতে ভূমিষ্ঠ করান, আবার নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ ওই মানুষটাকে মৃত্যু দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বদ নমরুদ ইব্রাহিম নবীর এই তাৎপর্যপূর্ণ কথাকে বুঝতে পারে নাই, কেননা কুফরিয়ত তার মাথার মধ্যে দেবে গেছিল। ঠিক কিনা বলেন? কারণ যখন আপনার ভিতরে অহংকার, আপনার ভিতরে ঔদ্ধত্যপূর্ণ, আপনার ভিতরে অবদ্ধতা আপনাকে চেপে বসবে, তখন আপনি সত্য কোনোদিন দেখবেন না। কথা বুঝতে পারছেন? এই কারণে সত্য উপলব্ধি করতে হলে পরিষ্কার মন মানসিকতা নিয়ে সত্য বুঝতে হয়। কথা বুঝছেন? আবেদ ছাল মাদানির দরবারে, আবেদ ছাল মাদানির ওয়াজের মধ্যে যারা বসছিলেন, সত্য জানার জন্য বসছিলেন, বাতিল আকীদাপন্থী হওয়ার পরে হুজুর কেবলার দরসে বসার সাথে সাথে সুন্নি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এটা কিভাবে সম্ভব হয়েছে? পরিষ্কার অন্তর নিয়ে হুজুর কেবলার সামনে বসেছেন। এই কারণে আপনি যখন পরিষ্কার অন্তর নিয়ে কোন সত্য বোঝার চেষ্টা করবেন, আপনার ওই পরিষ্কার কলবের কারণে, আপনার ইখলাসের কারণে আপনার চোখের সামনে সত্য এসে ধরা দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নমরুদের তো অবাধ্যতা, নমরুদের তো ঔদ্ধত্য, নমরুদের অহংকার,
নমরুদের কপটতা, নমরুদের ময়লা অন্তর ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার অর্থ বুঝে নাই, যে কথা আল্লাহর নবী ইব্রাহিম বলেছেন, আমার রব তো ওই রব যিনি মানুষকে জীবিত করেন, আবার ওই জীবিত মানুষটাকে আবার মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এবার ওই নমরুদ কি বলতেছেন আমার আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। ওই বদ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, এটা আর কেমন কথা? তুমি যেই প্রতিপালকের ইবাদত করো উনি জীবিতকে মৃত্যু দান করেন, মৃতকে জীবিত দান করেন, অথচ আমি নমরুদও এটা পারি। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নমরুদ কি মৃত মানুষ জীবিত করতে পারে? জীবিতকে মৃত করতে পারে? নমরুদ ইব্রাহিম নবীর কথাটাই বুঝে নাই। কথা বুঝতে পারছেন? নমরুদ কি করে নাই? ইব্রাহিম নবীর কথাটা বুঝতে পারে নাই। নমরুদ তার সিপাহীকে ডাক দিয়ে বলল, প্রহরীকে ডাক দিয়ে বললে, ও আমার প্রহরীরা, জেলখানা থেকে ফাঁসির আদেশপ্রাপ্ত 2 জন কয়েদিকে নিয়ে আসো। কয়জনকে? 2 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদিকে নিয়ে আসো, যাদের উপরে মৃত্যুদণ্ডের আদেশ হয়ে গিয়েছে। কয়েদিকে ওই সিপাহী জেলখানার মধ্যে গিয়ে 2 জন কয়েদি নিয়ে আসলো। ইব্রাহিম নবীর সামনে আসার পরে নমরুদ ইব্রাহিম নবীকে বলতেছেন, ও ইব্রাহিম, তুমি বলেছো তোমার রব জীবিতকে মৃত্যু দান করেন, মৃতকে জীবিত করেন। এই যে 2 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের উপরে মৃত্যু অনিবার্য হয়ে গিয়েছে, মৃত্যুর দণ্ড তাদের মধ্যে হয়ে গিয়েছে। এই যে এর মধ্যে থেকে ডান পাশের জনকে আমি মুক্ত করে দিলাম, আর নিজের কোপ থেকে তরবারিটা বের করে বাম পাশের কয়েদিটাকে এসে হত্যা করে ফেললো। বলেন না নাউজুবিল্লাহ। নমরুদ বলল, ইব্রাহিম, আমি তোমার শর্ত পূরণ করে ফেলেছি। ইব্রাহিম নবী বললেন, কি শর্ত পূরণ করেছো? নমরুদ বললেন, তুমি বলেছো তোমার আল্লাহ জীবিত করেন। এই যে এই লোকটার মৃত্যু অবধারিত ছিল, মৃত্যুর দণ্ড হয়ে গিয়েছিল, আমি তাকে মুক্ত করে জীবিত করে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। আর এই যে দেখো, এই লোকটা এতক্ষণ জীবিত ছিল, আমি তাকে হত্যা করে মৃত্যু দান করেছি। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল ইব্রাহিম নবী যেটা বুঝাইতে চাইছেন নমরুদ এটা বুঝে নাই। ইব্রাহিম নবী বললেন, এই বদবদ, এই অবাধ্যতার কারণে তার বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, তাকে আরো শক্ত করে ধরা লাগবে। ঠিক কিনা বলেন? সাইদি ধরা লাগবে। কি দিয়া? দেখবেন বাইক মাস তখন বেশি লাফালাফি করে কুড়ন লইলে, এটা মহিলারা কি দি ধরে? সাইদি ধরে। সাইদি ধরলে এটা লোট করতে পারেনি, কোন সাইদিয়া ধরতে হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কথাগুলো বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নমরুদ, আমি কি বুঝাতে চেয়েছি তুমি বুঝতে পারো নাই। আচ্ছা, তুমি আমার আরেকটা কথা মানবে কিনা? আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। নিশ্চয় আমি এমন রবের ইবাদত করি, আমি এমন প্রতিপালকের ইবাদত করি, এমন খোদার ইবাদত করি, যেই রব প্রতিদিন নিয়ম করে পূর্ব দিক থেকে সূর্যটাকে পশ্চিম দিকে নিয়ে অস্তমিত করে। বলেন না সুবহান। আমার আল্লাহ কি করেন? প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে নেন। সুবহানাল্লাহ বলেন না। ও নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই ঘটনাটাই আমার আল্লাহ ঘটিয়ে যাবেন। প্রত্যেক দিন নিয়ম করে আল্লাহ রব্বুল আলামিন সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিমে নেবেন। তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, যদি তুমি রব হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি আমার এই শর্ত যদি পূরণ করতে পারো, আমি ইব্রাহিম তোমাকে খোদা বলে মেনে নিব। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবী জানেন কিয়ামত হয়ে গেল নমরুদের পক্ষে সম্ভব না। ইব্রাহিম নবী বললেন, তুমি যদি রব হয়ে থাকো, আমার আল্লাহ তো কি করেন? পূর্ব দিক থেকে সূর্যকে নিয়ম করে পশ্চিমে নেন। তুমি যদি রব হয়ে থাকো, তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে একটু পূর্বে আনো, একবারের জন্য আনো। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছেন? ফাবুহিতাল্লাযী কাফারা। যে ব্যক্তিটা কুফরি করছিল, আল্লাহকে অস্বীকার করছে, এবার এর নিশ্চুপ হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ কি হয়ে গেছে? জবাব নাই, এর কোনো আর জবাব নাই। আসলে বলেন, আর কোনো জবাব আছে? কেউ যদি নিজেকে খোদা দাবি করে, তো আমার আল্লাহ তো প্রত্যেকদিন পূর্ব দিক থেকে সূর্যটাকে কই নেন? পশ্চিমে নেন। তাহলে সে খোদা হইতে হইলে খোদার দ্বারা সবকিছু সম্ভব। ঠিক কিনা বলেন?
খোদার দ্বারা সবকিছু সম্ভব তো? তাহলে খোদা যদি, উনি যদি খোদা হয়, তাহলে উনাকে বলেন যে একবার কোত্থেকে, পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে সূর্যটাকে কোথায় আনার জন্য। কিন্তু এটা আমার আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া মরণ মুদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম নবী বললেন, আমার রব প্রতিদিন কি করেন? আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটাকে পশ্চিম দিকে নেন। ও নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নাও। সম্মানিত হাজিরিন, বলেছিলাম এই ঘটনাটা বলা আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য বলতেছি না, এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থিত করতেছি কেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কি জানিয়েছেন। বলেছিলাম অনুগত করতে হবে, অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের মতো। আমার নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের মতো। আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই ঘটনা আমাদেরকে কেন জানাইলেন? এখন তো ইব্রাহিম নবী নাই, এখন তো নমরুদ নাই, নিজেকে কেউ খোদা দাবি করে না। আল্লাহকে যদি প্রশ্ন করি, ও রব্বুল আলামিন আপনি কেন এই ঘটনা আমাদের মাধ্যমে প্রকাশ করলেন? আমার আল্লাহ বললেন, খাইবারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবীর যেই ঘটনাটা ঘটেছে, ওই ঘটনাটা তোমরা প্রত্যক্ষ করো। ওই ঘটনাটা যদি তোমরা প্রত্যক্ষ করো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে, যদি ওই ঘটনাটাকে যদি তোমরা নিজেদের মধ্যে লালন করতে পারো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন এই 4000 বছর আগের ঘটনা যে কারণে আমাদের কাছে প্রকাশ করেছেন, আমরা এর বাস্তবতা খুঁজে পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাইবারের যুদ্ধের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা সহ পাহাড়ের উপরে উঠলেন। আপনাদের মনোযোগ পাচ্ছি না, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আচ্ছা, আমার কথা কি শুনতে খারাপ লাগতেছে? বিরক্ত লাগতেছে আপনাদের? আমি ছেড়ে দিব? আর এমনি তো আজকের পরে আপনাদের সাথে আবার যদি আল্লাহ কতদিন বাঁচায় রাখে, হায়াতে যদি দেখা হয়, তাহলে হয়তো আপনাদের সাথে দেখা হবে না, তো আজকেই শেষ নাকি? হ্যাঁ, তাহলে আপনারা কি আর এই সামান্য কিছুক্ষণ একটু মনোযোগ দিতে পারবেন না? আর একটু আপনাদের কাছে যে সমস্ত বাচ্চারা আছে, ওরা খুব ডিস্টার্ব করতেছে। বলতেছিলাম, আমি যখন আপনাদের সামনে বক্তব্য দেই, আমি আপনাদের সামনে কোনো কথা ডেলিভারি করার আগে আমি আমার ব্রেনের মধ্যে কথা তৈরি করতে হয়। আপনারা এই যে আশেপাশে যদি কথা বলেন, আমার কাছে খুব ডিস্টার্ব হইতেছে। আমি বিশ্বাস করি আজকে শেষ দিন, আপনাদের অনেক কথা আছে, অনেক কাজ আছে, কিন্তু কোরআনের এই কথার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ কারো নাই, ঠিক কিনা বলেন? কোরআনের চাইতে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমি এটা শেষ করব। যদি সহযোগিতা করতে না পারেন, তাহলে আমি ওই হুজুরগো মতন কিছুক্ষণ গজল, কিছুক্ষণ জিকির, এমনি এমনি সময় কাটানো ছাড়া আমার কোনো উপায়। তাহলে আপনারা আমাকে কি করতে হবে? সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? শুনেন, জি আসরের জমাত তো 5টায়, জি আমরা 5টার দিকে আপনি ইয়ে করবেন। আর নেলসারও এই 15-1 মিনিট এখনই আসবেন? না, 5টায় ধরেন আসবেন। 5:45 আসবে।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো খাইবারের যুদ্ধে আমার নবী বিশ্রাম নেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা সহ পাহাড়ে উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ে উঠলেন। সবাই মনোযোগ দেন। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে মাথা দিয়ে বললেন, ও আলী, আমি একটু বিশ্রাম নিব। সুবহানাল্লাহ। যোহরের নামাজের পরের ঘটনা। আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, ওয়াক্ত হয়ে গিয়েছে। আমার নবী বললেন, ও আলী, আমি তোমার কোলের মধ্যে মাথা রেখে একটু ঘুমাবো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ কয়েকটি বছর আমার জীবনের এতগুলো বছর আপনার কদমের নিচে কোরবানি করলাম, এমন একটি সুবর্ণ সুযোগ কোনোদিন আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সুবর্ণ সুযোগ এসেছে। রহমাতুল লিল আলামিন আমার কোলের মধ্যে ঘুমাবে। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের অনেক আশেক মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? এমন আশেক মানুষ ছিলেন হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা উনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আর আজকে আমার দেশের কিছু মানুষ পাক পাঞ্জাতনের গোলাম দাবি করে, নামাজ পড়ে না। আছে না নাই? পাক পাঞ্জাতনের গোলাম দাবি করে, নামাজ পড়ে না। খুব বেশি কথা বলতেছেন আপনারা। পাক পাঞ্জাতনের গোলাম দাবি করে, কি করে না? নামাজ। পীরের মুরিদ দাবি করে, নামাজ। অথচ সমস্ত পীরদের বেলায়েত যার কাছ থেকে এসেছেন উনি হচ্ছেন মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে যতগুলো তরিকত আছে, যত পীরের যত কামালিয়ত, সব কামালিয়তের প্রশ্রবণ যেখান থেকে শুরু হয়েছে ওটা আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বর্ণনা হচ্ছে উনি জীবনে কোনোদিন কোনো নামাজ কাজা। তাহলে তরিকতপন্থীরা নামাজ কাজা করতে পারবে? কোন পীর যদি তার মুরিদকে বলে যে তোমার নামাজ পড়া লাগবে না, আপনি মনে করবেন যে এটার চাইতে বড় ভণ্ড পীর দুনিয়ার মধ্যে আর নাই। ঠিক না বলেন? এটার চাইতে বড় ভণ্ড পীর দুনিয়ার মধ্যে নাই। কেন নাই? কারণ যেটা মানুষকে নামাজ পড়তে বাধা দিবে এটার চাইতে বড় ভণ্ড আর কেউ হইতে পারে? আজকালকার দুনিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে দেখি অনেক পীর আছে, অনেক পীরের মুরিদিরা কয় কি কয়, নামাজ তো আল্লাহ করে হতো, কয় না নামাজ প্রতিষ্ঠা করতে কইছে। নাউজুবিল্লাহ বলে না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে উনি আহত হয়েছিলেন, উনার পায়ের মধ্যে তীর বেঁধে ছিল। কি বাঁধছিল? উনার পায়ের মধ্যে তীর বাঁধছিল। সাহাবা একরাম উনার পা থেকে তীর খুলতে চাইছিলেন। আচ্ছা, আমাদের হাতের মধ্যে পায়ের মধ্যে সাধারণত একটা সুই অথবা একটা হাল ঢুকলে কেমন যন্ত্রণা হয় বলেন তো? প্রচন্ড যন্ত্রণা হয় না? আমরা এই হালটা যতক্ষণ পর্যন্ত বের করতে না পারি আমাদের একটা টেনশন থাকে, আমরা যন্ত্রণা করতে থাকি, এইজনের পায়ে ধরি, ওইজনের হাতে ধরি যে আমার হালটা বের করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর বিঁধে গেছে, এখন এই তীরটা বের করতে পারতেছে না, এটাকে ধরলে আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যথা পাচ্ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সানি नहीं वो नबी हमारा है। মাইকম্যান যেখানে আছেন আপনি মসজিদে আসেন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत क्या हद है ना किनारा है। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम। আমরা মাদ্রাসায় ক্লাস করাই তো আমরা ওই নিরিবিলি পরিবেশটা পছন্দ করি। অ্যাটেনশন না থাকলে আমাদেরকে ফিটবেন, মারবেন, ভিতর থেকে কিছু বাইর হবে না। কথা বুঝছেন? যেদিন থেকে আমার দুইজন ছাত্র এখানে আছে,
যেদিন দেখি যে ক্লাসের মধ্যে ওদের মনোযোগ নাই, ওদিন পড়া বন্ধ। তোমরা গল্প করো, আমি শুনি, কি ঠিক নেই? হ্যাঁ, যেদিন ক্লাসের মধ্যে ওদের মনোযোগ নাই ওদিন পড়া নাই, যেদিন ওদের মনোযোগ আছে ওই দিন 5 মিনিট বাড়ায়া পড়াই। কথা বুঝতে পারছেন? তাই আপনাদের মনোযোগের উপরে, আপনাদের অ্যাটেনশনের উপরে ডিপেন্ড করবে আমি আপনাদেরকে কি শিখাবো, আমি আপনাদের সামনে কি বলবো। কথা বুঝতে পারছেন? তো বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে কি বাজছে? তীর বেঁধে গেছে, কেউ খুলতে পারতেছে না। সাহাবা একরামের একটা দল বলল যে আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ালে আলীর দুনিয়া এবং এই দুনিয়ার জাগতিক কোনো কিছুর খবর থাকে না, অতএব আলী যখন নামাজে দাঁড়াবে তখনই ওর পায়ের থেকে তীর খুলতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজের প্রতি কত বড় ইশক, মহব্বত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করতেছেন সাহাবা একরাম। অথচ আল্লাহর নবী বললেন, ও আলী আমি তোমার কোলের মধ্যে মাথা রেখে ঘুমাবো। আসরের সময় হয়ে গিয়েছে, আমরা যদি আমাদের পীর সাহেব হুজুর আমাদেরকে কোনো কাজ করতে বলতেন, ইমাম সাহেব হুজুর কোনো কাজ করতে বলতেন, আব্বা যদি আমাদেরকে কোনো কাজ করতে বলতেন, বলতাম ও আব্বা, ও পীর সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর, নামাজের সময় হয়ে গিয়েছে, আগে নামাজটা পড়ে নেই, তারপরে আপনার কাজ করে দিতেছি। ঠিকই না বলেন? কি বলতাম? আগে নামাজটা পড়ে নেই, যেহেতু আসরের নামাজের সময় কি অল্প, আগে নামাজটা পড়ে নেই, তারপরে কাজটা করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা করলেন না। জীবনে এক ওয়াক্ত নামাজও যে ব্যক্তির কাজা হয় নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছাড়ে নাই, আমার নবী বললেন, ও আলী তোমার কোলের মধ্যে আমি একটু ঘুমাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আপনার খেদমত করার জন্য হাজির আছে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে, আগে নামাজটা দুইজনে পড়ি, তারপরে কি করবেন? বিশ্রাম করবেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মানতেন, মান আতা মুহাম্মদ ফাকাদ আতা আল্লাহ। আসরের নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, ঠিক কি না বলেন? আসরের নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসরের নামাজ যেমনি ভাবে আল্লাহর ইতাআত করার জন্য পড়া হয়, নবী মুহাম্মদের ইতাআত করাও আমার জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেছেন, যে আমার নবী মুহাম্মদের ইতাআত করবে, যে আমার নবী মুহাম্মদের অনুসরণ করবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ইত্তেবা করবে, সে মূলত আল্লাহর ইত্তেবা করলো, আল্লাহর বাধ্য হলো। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের অজুহাত দিলেন না। আমার নবী বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত শরীরে আলী রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে শুয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী যখন আমার কোলের মধ্যে ঘুমাইলেন, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কসম খেটে বলি, আমার নবীর চেহারার মধ্যে এমন সৌন্দর্য ছিল, চন্দ্র এবং সূর্য আমার নবীর চেহারার সৌন্দর্যের কাছে লজ্জিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চন্দ্র আমার নবীর চেহারার কাছে লজ্জিত হয়ে যায়, সূর্য আমার নবীর চেহারার কাছে লজ্জিত হয়ে যায়। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবীর নবী চেহারার নূরানি চেহারার সৌন্দর্য অপেক্ষা, আমার নবীর সৌন্দর্য উপভোগ করতেছেন। ওইদিকে আসরের নামাজের সময় শেষ হতে হতে হঠাৎ করে মাওলা আলী দেখলেন চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা সূর্যের দিকে তাকিয়ে দেখলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তো আমি আলী আসরের নামাজ পড়তে পারলাম না, সূর্য তো মাগরিবের সময় চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বিবেক বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠায়া দেই, কিন্তু আমার ইশক বলতেছে, ও আলী তুমি কেন নবীকে ঘুম থেকে উঠাবা? আমার নবী না ঘুমাচ্ছে। ও আলী তুমি কি জানো না, কেউ যদি আমার নবীর ইত্তেবা করে, কেউ যদি আমার নবীর আনুগত্য করে, কেউ যদি আমার নবীর পথের মধ্যে চলে, সে মূলত আমার আল্লাহর পথের মধ্যে চললো। বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছেন, আমার বিবেক বলতেছে নবীকে জাগিয়ে দেই নামাজ পড়ার জন্য, আর আমার ইশক বলতেছে, আমার মহব্বত বলতেছে নামাজের চাইতে আমার নবীর বিশ্রাম আমার কাছে দামি। বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সূর্যের দিকে একবার তাকায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকের মধ্যে একবার তাকায়। এভাবে তাকাতে তাকাতে আলী রাদিয়াল্লাহু তাআলার চোখের কোণ দিয়ে পানি বের হয়ে গড়িয়ে গড়িয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূরানী চেহারা মোবারকের মধ্যে এক ফোঁটা পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, ও আলী, আপনি কেন কান্না করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, দুনিয়ার মানুষেরা তাফসীর করে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এই কারণে আলী কান্না করেছে। আরে দুনিয়ার মানুষেরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রেম নিয়ে হাদিসটাকে গবেষণা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু নামাজের মায়ায় কান্না করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি প্রশ্ন করা হয়, ও আলী, আপনি কেন কান্না করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিবেন, একদিকে নামাজের সময় চলে যাচ্ছে, নামাজের মহব্বতে আমি কান্না করতেছি, আর একদিকে আমার আরেকটা চিন্তা হলো কিছুক্ষণ পরে তো আবার নবী ঘুম থেকে উঠে যাবেন। এই যে রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই রহমাতুল লিল আলামিন আমার কোল মোবারকের মধ্যে আরাম করতেছেন। আমার নবী ঘুম থেকে উঠলে আমার নবী আমার কোল থেকে চলে যাবেন, আমি আলীর কোলটা খালি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত বিরহ ব্যথায় উনার চোখের কোণ দিয়ে পানি বের হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি আমার নবীর চেহারা মোবারকের মধ্যে লাগার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠে গেলেন। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠার পরে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। জিজ্ঞাসা করলেন, ও আলী, তুমি কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলের মধ্যে আরাম করতেছেন, ওদিকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আসরের নামাজ তো এখন নাই, আসরের নামাজের সময় এখন নাই। ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করার পরে আপনার আলী জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ, ও আমার নবী, মহাব্বতের নবী, মায়ার নবী, আপনি আমার কোলের মধ্যে বিশ্রাম নেওয়ার কারণে আমি আপনাকে ঘুম থেকে উঠাবার সাহস পাই নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর অনুগত্য করতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সে যেন আগে আপনি নবীর সন্তুষ্ট অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজকে প্রাধান্য দিতে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরামকে প্রাধান্য দিয়েছি, নামাজের সময় চলে গিয়েছে, এই কারণে আফসোস করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আলী, তুমি আসরের নামাজ কাজা করে ফেলেছো, ডাকো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ আল্লাহর জন্য পড়ব, নামাজ নিজের জন্য পড়ব, সমস্ত পৃথিবী তো আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু আমার আল্লাহ আপনি নবীর উপরে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত থাকেন। বলেন সুবহানাল্লাহ। কোন কাজ করলে আপনি নবী সন্তুষ্ট হবেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেছেন, ও নবী, আল্লাহ আপনাকে এত এত দান করতে চান, এত এত দিতে চান, যাতে করে আপনি নবী খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি খুশি হন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনি যদি কার উপরে রাগান্বিত হন, আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন। আপনি যদি কাউকে জান্নাতি ঘোষণা করেন, আমার আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এবার আমার নবী প্রশ্ন করলেন, ও আলী, তুমি কি আসরের নামাজ পড়বানি? সুবহানাল্লাহ বলেন না। দেখেন, আনুগত্য করলে আপনার কি উপকার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, তুমি কি আসরের নামাজ পড়বানি? ইয়া রাসূলুল্লাহ, পড়বো। ঠিক আছে, তাহলে কাজা পড়ে নাও। দেখেন, আমার নবী আলীকে পরীক্ষা করতেছেন। আমার নবী কি করতেছেন? পরীক্ষা করতেছেন। তুমি কি পড়ে নাও? কাজা পড়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাজানি পড়মু। ও নবী, আমি তো আপনার অনুগত্যে ছিলাম, আমি কেন কাজা পড়বো? আমি আদা পড়বো। সুবহানাল্লাহ বলেন না। কাজা কোনটা? নির্দিষ্ট সময় পড়তে না পারলে অনির্দিষ্ট সময়, অন্য সময় পড়ে নেওয়াকে কাজা বলে। আমার আলী বলতেছেন, আল্লাহ বলছে আল্লাহর অনুগত্য করা আর আপনার অনুগত্য করা একই। যদি আপনার অনুগত্য করা একই হয়, আল্লাহর অনুগত্য আর আপনার অনুগত্যের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে আমি আলী আসরের নামাজ কাজা পড়বো না, আমি আদা পড়বো। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা। সুবহানাল্লাহ। দেখেন, আকীদা বুঝতে হবে।
আমার আল্লাহ এটা বলেন নাই যে আল্লাহ আলী আপনার রসুলের অনুগত্য করছে। আচ্ছা, ঘুমাইছে কে? আমার নবী। ঘুমাইছেন কে? নবী। আমার নবীতে এই কথা বলতে পারতেন যে খেদমত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ঘুমের যাতে ডিস্টার্ব না হয়, এই কারণে আসরের নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী বলার কথা উচিত ছিল এটা যে ও আল্লাহ, আলী আপনার নবীর এতায়াতের মধ্যে ছিল, এটা বলা উচিত ছিল। ঠিক কিনা বলেন? হ্যাঁ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ইন্না আলিকান ফি তাআতিকা, ও রব্বুল আলামিন, আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আপনি তো জানেন আলী আপনার আনুগত্যের মধ্যে শামিল ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও রব্বুল আলামিন, আলী আপনার অনুগত্যের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি আমার নবীর অনুগত্য করে, কেউ যদি আমার নবীকে ভালোবাসে, কেউ যদি আমার নবীর উপরে ঈমান আনে, ওই ব্যক্তিটা আমার নবীর প্রতি ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আমার নবীর প্রতি ঈমান আনার কারণে আল্লাহর প্রতি ঈমান আনা হয়ে যায়। আমার নবীর অনুসরণের মাধ্যমে আমার আল্লাহর ইত্তেবা অনুসরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহুম্মা ইন্না আলিকান ফি তাআতিকা, ও রব্বুল আলামিন, নিশ্চয় আলী আপনার অনুগত্যের মধ্যে ছিল, ওয়া তাআতি রাসূলিকা, এবং আপনি আপনার রাসূলের অনুগত্যের মধ্যে ছিল। আমার নবী একদিকে বললেন আপনার অনুগত্যে ছিল, আবার বললেন রাসূলেরও অনুগত্যের মধ্যে ছিল। ফারদিদ আলাইহিস শামস, ও রব্বুল আলামিন, যেহেতু আলী আপনার এবং আপনার নবীর আনুগত্যের মধ্যে থেকে আসরের নামাজটা পড়তে পারে নাই, ইয়া রাব্বাল আলামিন, আলী যেহেতু আপনার অনুগত্যে ছিল, আমার অনুগত্য ছিল, যে ব্যক্তি আমার অনুগত্যের মধ্যে থাকবে তার তো লস হইতে পারে না, লোকসান হইতে পারে না। রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করতেছি, আলীর জন্য সূর্যটাকে মাগরিব থেকে আসরের ওয়াক্তের মধ্যে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন কি? আলী কাজা পড়বে না, আদা পড়বে। কি পড়বে? আলী আদা পড়বে। আমার নবী দুই হাত তুলে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে কিতাবুশ শিফার মধ্যে, তাবরানী মুজামুল কবিরের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির এমন একটা কিতাব, যেই কিতাবকে আমাদের দেশের কওমি, খারেজি, লামাযাবি, শিয়া, মুতাজিলা যত বাতিল ফেরকা আছে, সকল ফেরকার লোক আল বিদায়া ওয়ান নিহায়াকে এটাকে সত্য কিতাব বলে মানে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে এই হাদিস গানা বর্ণনা আছে, খায়বারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার নবী দোয়া করে সূর্যটাকে পশ্চিম দিক থেকে কোথায় নিয়ে এসেছেন? আসরের সময়ের মধ্যে নিয়ে আসছেন। কথাটা বুঝতে পারছেন? এখন বলেন তো, আমার নবীকে এই ক্ষমতা কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ যদি আমার নবীকে এই ক্ষমতা দেন, এখানে কোনো শিরক হইছে? কথা বলেন। কারণ আমার আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, নিশ্চয় আমার আল্লাহ সব কিছু করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যখন দোয়া করলেন, মাগরিব থেকে অর্থাৎ পশ্চিম দিকে সূর্যটা একটু উঠে আসরের ওয়াক্তের মধ্যে চলে আসলো। আসরের ওয়াক্ত হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এই খায়বারের ঘটনা কেন বললাম? আমার দেশের কিছু মানুষ নবীকে আমার মতো বলতে চায়, কোরআন শরীফ থেকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফ থেকে দলিল দেয় কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী, আপনি কই দেন আমি তোমার মতন মানুষ। এই আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশের মালাউনেরা, আমাদের দেশের বাতিলেরা আমার নবীকে আমাদের কাতারের মনে করে। বলেন না নাউযুবিল্লাহ? নবীকে আমাদের মতো বলেন। আরেকটু ধরে বলেন, আমাদের মতো। আল্লাহকে যদি প্রশ্ন করি, ও রব্বুল আলামিন, নবীকে কেন আমাদের মতো বললেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বলছেন, মনে রাখবেন, আমার নবীকে বলেছেন আল্লাহ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী, আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ। এটা আমার নবীকে বলতে বলেছেন, আমাদেরকে বলতে বলেন নাই। কথা বুঝতে পারছেন? আমার নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলেন। আমরাও বলি কুল, হে নবী আপনি বলেন। মনে রাখবেন, পৃথিবীতে একটা মানুষের মর্যাদা যত বেশি হয়, একটা মানুষ, মনে রাখবেন, গাছ চিনেন তো আপনারা? আম গাছে আম ধরেনি, যেই গাছের মধ্যে আম বেশি ধরে গাছটা ঝুঁকে থাকে। ঠিক কিনা বলেন? যে গাছের মধ্যে বড়ই বেশি ধরে গাছ কি থাকে? ঝুঁকে থাকে। কেন? কারণ ফলের ওজনে। ঠিক কিনা বলেন?
আর যেটার মধ্যে ফল নাই এটা ডালপালা ছড়াই দিয়া থাকে, বাতাসে একটা আসলে ঠাইলা ভাঙ্গি পানি পড়ে, ঠিক কিনা বলেন? আর যে গাছটার মধ্যে ফল ধরে, ফল বেশি, ওটা কি থাকে? ঝুঁকে থাকে। আমার নবীর এত মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। মনে রাখবেন, পৃথিবীতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর পরে হায়াত দিয়েছিলেন। হায়াত দেওয়ার কারণে উজাইর আলাইহিস সালামের ছেলেরা, উজাইর আলাইহিস সালামের উম্মতেরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলল। ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করলেন, এই কারণে ঈসা আলাইহিস সালামকে মানুষেরা আল্লাহর পুত্র বলল। মুসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা শুরু করলো। এইভাবে পূর্ববর্তী নবীদের মুআজিজা দেখে মানুষগুলা ভুল বুঝে নবীদেরকে আল্লাহর ছেলে, কেউ নবীদের স্ত্রীদেরকে আল্লাহর মেয়ে বলতে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ওই ঘটনা আমাদেরকে বলছিলেন, মনে আছে? ইব্রাহিম নবীকে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो जाग, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে শর্ত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলেছিলেন, ও নমরুদ, তুমি যদি খোদা হয়ে থাকো, আমার আল্লাহ প্রত্যেকদিন নিয়ম করে পূর্ব দিক থেকে সূর্যকে পশ্চিম দিকে নেন। নমরুদ পারছিল নি? বলেন। কারণ যদি ওই দিন নমরুদ সূর্যটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আনতে পারতেন, তাহলে ইব্রাহিম নবীর শর্ত পূরণ করার কারণে দুনিয়ার মানুষ নমরুদকে খোদা মানতে বাধ্য হইতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু নমরুদ খোদা নয়, নমরুদ খোদা হওয়া সম্ভব না, নমরুদের পক্ষে সম্ভব হয় নাই সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আনার জন্য। ইব্রাহিম নবী শর্ত দিয়েছিলেন, ও নমরুদ, যদি তুমি এই কাজটা করে দেখাইতে পারো, আমি ইব্রাহিম তোমাকে খোদা বলে মেনে নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি ছিল সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আনো। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নমরুদকে ইব্রাহিম নবী যেই শর্ত দিয়েছিলেন, খায়বারের জমিনে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আসরের নামাজ পড়ার ব্যবস্থা করতে গিয়ে ইব্রাহিম নবীর ওই শর্তটাকে পূরণ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম বলেছিলেন, যদি তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আনতে পারো, তোমাকে খোদা মেনে নিব। ও দুনিয়ার মানুষেরা, যেহেতু সূর্যকে আমার নবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ আদায় করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার আসরের নামাজের ব্যবস্থা করতে গিয়ে আমার নবী ইব্রাহিম নবীর খোদাইয়ের শর্ত পূরণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীকে যাতে কেউ খোদা বলতে না পারে, কেননা আমার নবী ইব্রাহিম নবীর শর্ত পূরণ করে ফেলেছেন। আমার নবী মরা মানুষকে জিন্দা করতেন। আমার নবীর আঙ্গুলের ইশারায় 4টাকে 2 টুকরা আমার নবী করে দিয়েছেন। আমার নবী যেই দুধের পেয়ালার মধ্যে হাত দিয়েছেন, মদিনার সমস্ত সাহাবীরা ওই পেয়ালা থেকে দুধ পান করেছেন। আমার নবী বকরির গোশত খেয়েছেন। বকরির গোশত খেয়ে সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, এই বকরির হাড্ডিগুলোকে সব একত্রিত করো। আমার নবীর সামনে যখন বকরির হাড্ডিগুলোকে একত্রিত করা হলো, আমার নবী বকরিকে অর্ডার করলেন, ও বকরি উঠে যাও। ওই বকরিটা রান্না হয়েছিল, হাড্ডি মাংস চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, খাওয়া হয়ে গিয়েছিল। আমার নবীর অর্ডার পাওয়ার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলার ওই বকরিটা জীবিত হয়ে হাঁটা চলা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন এমন মুজিজা দান করেছিলেন, পূর্ববর্তী নবীর উম্মতদেরকে ওই মুজিজা দান করার কারণে ওই উম্মতেরা তাদের নবীদেরকে খোদা মনে করত, খোদার পুত্র মনে করত। এই কারণে কেউ যাতে কিয়ামত পর্যন্ত আমার নবীকে খোদা বলতে না পারে, কেননা সমস্ত নবীদেরকে একটা একটা করে যা মুজিজা দান করা হয়েছিল, আমার নবীর চরিত্রের মধ্যে, জিন্দেগির মধ্যে সবগুলো মুজিজা আল্লাহ একাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কেউ যাতে আমার নবীকে খোদা বলতে না পারে, কেননা আমার নবী তো খোদার, ইব্রাহিম নবীর সেই খোদা হওয়ার শর্ত পূরণ করে ফেলেছেন। ইব্রাহিম নবী যেই শর্ত দিয়েছিলেন নমরুদকে, আমার নবী শর্ত পূরণ করে ফেলেছেন। এই কারণে কিছু মানুষ যদি বের হয়ে যায় আমার নবীকে খোদা বলতে থাকে, আমার নবীকে যাতে কেউ খোদা বলতে না পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষের মুখ বন্ধ করে দেন, কিয়ামত পর্যন্ত আপনি সিলমোহর মেরে দেন, যাতে আপনার উম্মতের মধ্যে কোনো দল বের না হয়ে আপনি নবীকে খোদা বলতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী, আপনি বলেন, তোমরা আমাকে খোদা মনে করিও না, তোমরা আমাকে খোদার পুত্র মনে করিও না, তোমরা আমাকে খোদার সন্তান মনে করিও না, আমি হচ্ছি তোমাদের মতো একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে দুনিয়ার কোনো মানুষ খোদা ধারণা না করতে পারে, এই কারণে আমার নবীকে দিয়ে আমার মুখ আল্লাহ বলাইছে, নবী আপনি কোন যে আমি তোমার মতো মানুষ, আমারে কেউ খোদা মনে করিও না। সুবহানাল্লাহ বলেন না, আমাকে কেউ খোদা মনে করিও না। মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো একটা কি মানুষ। এটা আমার নবীর আদব ছিল। এটা কি ছিল? আমার নবীর আদব ছিল। আরে গোস্তাকে রাসূলেরা, আরে অন্ধ নজদির অনুসারীরা, তোমরা এই নবী, এই আয়াতে কারিমা দিয়ে আমার নবীর সম্মানকে খাটো করতে চাও, অথচ এই আয়াতে কারিমার মধ্যেও আমার নবী মুস্তাফার ইজ্জত সম্মান আছে। সুবহানাল্লাহ। আমার নবীর কি আছে? সম্মান, ইজ্জত, মর্যাদা আছে। কেন? কারণ আমার নবী খোদা নয়, আমার নবী খোদার বান্দা, খোদার রাসূল। কেন? আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা লামিনাল, মনে আছে কোন জায়গায় আছি আমরা? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় নবী আপনি খোদা নন, আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন, আচ্ছা দেখেন, একটু পরে আমাদের মেয়র সাহেব আসবে, তাই না? হ্যাঁ, মেয়র সাহেব থাকলে উদাহরণটা দিতে সুবিধা হতো, যেহেতু সময় নেই এই কারণে আমি একটু উদাহরণটা দেই। মনে রাখবেন, ধরেন আমাদের হাজীগঞ্জ থানার ওসি সাহেব, উনি অনেক ক্ষমতাবান মানুষ, ঠিক কিনা বলেন? প্রশাসনিক কারণে ওনার একটা স্পেশাল ক্ষমতা আছে না? আচ্ছা, আমরা কি কেউ চাইলেই আমাদের ওসি সাহেবের সামনে গিয়ে দেখা করতে পারবো? বলেন, আমাকে কিছু প্রটোকল মেনটেন করতে হবে না? মেনটেন করতে হবে তো। ধরেন আপনি আপনার একটা প্রয়োজন পূরণ করার জন্য আপনি ওসি সাহেবের কাছে গেছেন, আমাদের হাজীগঞ্জ থানার ওসি সাহেবের কাছে গেছেন। এখন ওসি সাহেবের কাছে যাওয়ার সময় আপনি যখন থানার ভিতরে ঢুকলেন, সর্বপ্রথম আপনাকে রিসিপশনে যোগাযোগ করতে হবে। রিসিপশনে যোগাযোগের আগে আপনার নাম এন্ট্রি করা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার নাম এন্ট্রি করা লাগবে। আপনি কোত্থেকে আসছেন, আপনার বাবার নাম কি, আপনার পরিচয়, সর্বপ্রথম ওসি সাহেবের রুমে ঢুকার আগে রিসিপশনে যিনি আছে উনি এটা কি করবেন? নোট করবেন। নোট করার পরে এবার আপনাকে ওয়েটিং রুমে বসাবেন। কোথায়? আপনাকে ওয়েটিং রুমে বসাবেন। কারণ কি? কারণ আপনি ছাড়া ওইখানে আরো কিছু মানুষ ওসি সাহেবের সাথে কি বলতেছে, গুরুত্বপূর্ণ কথা বলতেছে। এখন ওসি সাহেবের দরবারে আপনি গেলেন, কি আপনি রিসিপশনে প্রায় 2 ঘন্টা ওয়েট করতেছেন। কয় ঘন্টা? 2 ঘন্টা ওয়েট করতেছেন। এমন সময় ওসি সাহেবের রুম থেকে কেয়ারটেকার বা ওসি সাহেবের যিনি ব্যক্তিগত এই পিএস এসে আপনাকে বললো যে স্যার এবার ফ্রি হয়েছে, আসেন আসেন তাড়াতাড়ি আসেন। এখন আপনি ওসি সাহেবের রুমে গেলেন, ওসি সাহেবের রুমের মধ্যে ঢুকলে দেখতেন যে টাইলস করা, কি টাইলস করা ফ্লোর। আপনি জুতাটা খুলে ঢুকলেন। আপনাকে কি ওসি সাহেব বলছে জুতা খুলে ঢোকার জন্য? আপনি কি করলেন? নিজে জুতা খুলে ঢুকলেন। কেন? সম্মান করে নাকি? এখন যখন আপনি ওসি সাহেবের সামনে গেলেন, ওসি সাহেব বললেন, দেখেন আমার হাতে অনেক কাজ, 2 মিনিটের বেশি আপনাকে সময় দিতে পারবো না। আপনাকে কি দিতে পারবো না? 2 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আপনি কি করলেন? এই 2 মিনিট ওসি সাহেবকে আপনার মুখের যা কথা, এই 2 ঘন্টা ধরে আপনি অপেক্ষা করতেছেন,
ওসি সাহেবের সাথে আপনি কথাগুলো শেয়ার করবেন। 2 মিনিটের বেশি ওসি সাহেব আপনাকে সময় দিল না। 2 মিনিট পরে পিএস আপনাকে বললো স্যার অনেক ব্যস্ত, এখন যান, আরেকদিন এসেছেন। এখন আপনি থানা থেকে বের হয়ে কি বলতেছেন, আজকে দেখছেন ওসি সাহেবের কাছে গেছি, উনার কাছে যাইতে হইলে কত নিয়ম মেনটেন করার লাগে, আসলে একটা বেডায়। ঠিক কিনা বলেন? আপনার কাছে ওসি সাহেবের স্ট্যাটাসটা তখন অন্যরকম হয়ে গেল। কেন? কারণ উনি এত ব্যস্ত মানুষ যে উনার 2 ঘন্টা বসে ওনার সাথে 2 মিনিট কথা বলার জন্য আমাকে কয় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এখন এই ওসি সাহেব আপনার কাছে অসাধারণ মানুষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর আমাদের মেয়র সাহেব আলহাজ মাহবুবুল আলম লিপন সাহেব, আমি যতটুকু জানি উনি একজন ভালো মনের মানুষ। আপনাদের এলাকার মানুষই বলে, আমি তার আপনাদের এলাকার মানুষ, আপনাদের হাজীগঞ্জের পৌরসভার অনেকের সাথে পরিচয়, সেই সুবাদে জানি। তো উনি বলতেছেন, কেউ আবার বুঝেন না যে আমি উনাকে তেল মারতেছি, কারণ উনি যদি সামনে থাকতো তাহলে বুঝতেন যে তেল মারতেছি। আমি জাস্ট মানুষের কাছে যতটুকু শুনছি আমি অতটুকু বলতেছি। এখন মেয়র সাহেবের কাছে আপনি আপনার কোন একটা প্রয়োজনে আপনি মেয়র সাহেবের কাছে গেলেন। মেয়র সাহেবের কাছে যাওয়ার পরে ধরেন মেয়র সাহেবের বাড়ি কোথায়? মুকিমাবাদ। আপনাদের গ্রাম কোথায়? ঢেররা। পাশাপাশি গ্রাম, তাই না? অনেকের সাথে হয়তো ছোটবেলায়ও মেয়র সাহেবের সাথে কি থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে। সম্পর্ক থাকার কারণে আপনি যখন মেয়র সাহেবের অফিসে যাইবেন, মেয়র সাহেবের অফিসে দারোয়ানের কাছে গেছেন, দারোয়ান জিজ্ঞাসা করছে কার কাছে যাবেন। কোনো সময় গেলে জিগাইনি কার কাছে যাবেন, সরাসরি তো মেয়র সাহেবের রুমে ঢুকা যায় না। কার কাছে? নির্দিষ্ট কিছু পদ্ধতি, নির্দিষ্ট কিছু মাধ্যমকে ডেঙ্গাইয়া কিছু আপনার এই প্রোটোকল মেনটেন করে তারপরে কি করতে হবে, মেয়র সাহেবের রুমে যাইতে হবে। এখন 2-3 ঘন্টা অপেক্ষা করার পরে আপনি মেয়র সাহেবের রুমে যখন ঢুকলেন, মেয়র সাহেব আপনাকে দেখে বলছে এই তো শফিক ভাই হয়ে গেছে। ঠিক না বলেন? এটা বলার পরে মেয়র সাহেব কি করলেন, আন্তরিকতা নিয়ে চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। কি করলেন? চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া দরজার কাছে আপনাকে গিয়ে রিসিভ করলেন, আপনার সাথে কোলাকুলি করলেন। কি করলেন? কোলাকুলি করলেন। পিএস কে ডাক দিয়ে বললো যে আমার ঢেরলা গ্রাম থেকে শফিক ভাই আসছে, উনার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো নার্গিস থেকে। কি করতেছেন? মেয়র আপনাকে আপ্যায়ন করতেছে। কাচ্চি বিরিয়ানি কোথেকে আনতে বলছে? নার্গিস থেকে। তুমি নার্গিস থেকে কাচ্চি বিরিয়ানি আনো, বোরহানি আনো, ওয়েল ফুড থেকে কি আনো, মিষ্টি আনো। এভাবে আপনার সামনে খাবারের পসরা সাজাই দিল। এবার আপনার বাবার খোঁজখবর জিজ্ঞাসা, আপনার বাড়ির খোঁজখবর জিজ্ঞাসা করতেছে, আপনার মহল্লার খোঁজখবর জিজ্ঞাসা করতেছে। সব কিছু জিজ্ঞাসা করার পরে এবার আপনি আপনার প্রয়োজনের কথাটা মেয়র সাহেবকে খুলে বললেন। মেয়র সাহেব বললেন, ও আচ্ছা এই কথা, এক্ষুনি পিএস কে ফোন করে আপনার সমস্যার সমাধান করে দিল। এখন সমস্যাও সমাধান হয়ে গেছে, খানাও খাইলেন। এবার আপনি যখন মেয়রের রুম থেকে বের হয়ে গেলেন, একটা খামের মধ্যে মেয়র সাহেব আপনাকে 500 টাকার একটা নোট দিয়ে বললেন, নেন, এটা রিক্সা ভাড়া। এটা কি? রিক্সা ভাড়া। এখন আপনি খানাও খাইছেন, সমস্যাও সমাধান করছেন, মেয়র সাহেবে আপনাকে কোলাকুলিও করলো, আসার সময় আপনাকে রিক্সা ভাড়াও দিল। আপনি মেয়র সাহেবের অফিস থেকে বের হইয়া মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মেয়র সাহেব কেমন? আপনি বলেন, আরে বললেন না, লোকটা একদম মাটির মানুষ। ঠিক না বলেন? আপনি কি বললেন? লোকটা একদম, আসলে কি লোকটা মাটির মানুষ নি? হ্যাঁ, উনি কি এই ওনার গায়ের মধ্যে কি ধুলাবালি লেগে আছে? ওনার গায়ের মধ্যে কি কাদা মাটি লেগে আছে? তাহলে ওনাকে মাটির মানুষ কেন বললেন? ওনার বিনয়ের কারণে। ঠিক কিনা বলেন? উনার আচরণের কারণে, উনার ব্যবহারের কারণে উনাকে কি বললেন? মাটির মানুষ। আর ওসি সাহেব আপনাকে 2 ঘন্টা অপেক্ষা করায় 2 মিনিট সময় দেন নাই, আপনি ওসি সাহেবকে বললেন অসাধারণ মানুষ। কথা বুঝতে পারছেন নি? তো আমার নবীর কাছে যখন কোনো উম্মত যাইতো, আমি কেন মেয়র সাহেবের উদ্ধৃতি দিলাম? আমার নবীর কাছে যখন কোনো উম্মত যাইতো, আমার নবীর কাছে গিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না। সাহাবীদের মধ্যে থেকে একজনকে ডাক দিয়ে বললেন, এই লোকটার মেয়েটার বিয়ে হচ্ছে না, তোমরা কে আছো বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার নবী তার চুলায় আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এই সমস্যায় আছি, দুনিয়ার মধ্যে ওই সমস্যায় আছি। আমার নবীর দরবারে সাহাবীরা যখন কোনো সমস্যা নিয়ে যাইতেন, আমার নবীর দরবারে গেলে সমাধান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলে কি হইতো? সমাধান হয়ে যেত। এখন যদি উম্মত আমার নবীর উসিলা করে, আমার নবীর দুরূদকে উসিলা করে আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আমার নবীর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ওই প্রয়োজন পূরণ করে দেন। আমার নবীকে এত ক্ষমতা, এত গুণ, এত সম্ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। দান করার পরে উম্মতের জন্য আমার নবী দয়াবান হয়ে গেলেন। এই কারণে আমার নবী
আমার নবীর শানে আমার আল্লাহ বলতেছেন, ও নবী আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে কেন ভয় পাও, তোমরা কেন আমার কাছে কোনো কিছু চাইতে কৃপণতা করো, তোমরা কেন আমি নবীর কাছে আসতে ভয় পাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের যা প্রয়োজন আছে আমি নবীর কাছে বলো, আমি নবী তোমাদের সমস্যা সমাধান করে দিব। আমার কাছে আসতে তোমাদের কোনো প্রোটোকলের দরকার নাই, আমার কাছে আসতে তোমাদের কোনো নিয়মের দরকার নাই, আমার কাছে আসতে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো বাধা নাই। কেন? কারণ আমাকে আল্লাহ তোমাদের মতো করেই দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবী মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ। কারণ কেউ যদি আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, মনে রাখবেন এই আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করতো আবু লাহাবের, ঠিক কিনা বলেন? যখন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের কাছে আমার নবী কোরআনের দাওয়াত দিলেন, হাদিসের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের প্রচার করলেন, তাওহীদের রিসালাতের দাওয়াত দিলেন, তখন কাফেররা মুশরিকেরা বলতো তুমি আর কিভাবে রাসূল হলে, তুমি তো দেখতে আমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আমাদের মতন মানুষ বলা এটা আমার নবীর আনুগত্য, আমার নবীর বিনয়। কথা বুঝতে পারছেন? আমার নবীকে যে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি তাদেরকে বলে দেন আমি তোমাদের মতো মানুষ, এটা আমাদেরকে বলতে বলে নাই, আমার নবীর বিনয় প্রকাশের জন্য আল্লাহ আমার নবীকে দিয়ে বলাইছেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমার নবী বাশারিয়ত, মনে রাখবেন আমার নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। আমার নবীর তিনটা সূরত আছে, একটা হচ্ছে সূরতে মালাক, একটা হচ্ছে সূরতে বাশারি, আরেকটা হচ্ছে সূরতে মালাকি, আরেকটা হচ্ছে সূরতে হাকিকি। আমার নবীর তিনটা হাকিকতকে, তিনটা সূরতকে সুন্নি হিসাবে আমাদেরকে মানতে হবে। কেউ যদি শুধুমাত্র হাকিকি সূরতকে বিশ্বাস করে কিন্তু মালাকি সূরত, বাশারি সূরতকে অস্বীকার করে, সে মুমিন হইতে পারবে না। কেউ যদি নবীর শুধু হাকিকি সূরতকে স্বীকার করে, মালাকি সূরতকে অস্বীকার করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। যদি পরিপূর্ণ ঈমানদার হতে হয় আমার নবীর হাকিকতকে বিশ্বাস করতে হবে, আমার নবীর মালাকি সূরতকে বিশ্বাস করতে হবে, আমার নবীর বাশারিয়তকেও বিশ্বাস। সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাশারিয়ত দান করেছেন দেখেই আমার নবী দুনিয়াতে এসে বিয়ে করেছেন, আমার নবী শাদী করেছেন, আমার নবীর সন্তান হয়েছে, আমার নবীর জন্ম হয়েছে, আবার আমার নবী আল্লাহর ইচ্ছায় ইন্তেকালও ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর মালাকি সুন্নতের কারণে আমার আল্লাহ আমার নবীকে কাবা কাউসাইনে আও আদনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার নবীকে যদি প্রশ্ন করা হয় ও নবী আপনি কিভাবে 6 মাসের রাস্তা এক রাতের মধ্যে গেলেন, কিভাবে আপনি একটি মুহূর্তের মধ্যে আল্লাহর সিদরাতুল মুনতাহা ভেদ করে কাবা কাউসাইনে আও আদনার মধ্যে গেলেন, আমার নবী বললেন ও আমার উম্মতেরা শোনো, আমি বাইতুল হারাম থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে গিয়েছিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি, ওইটা ছিল আমি নবীর বাশারি শুরুত। আমি যে তোমাদের মধ্যে আছি এটা হচ্ছে আমার বাশারি শুরুত। আর আমি যে প্রথম আসমান বেদ করে সিদরাতুল মুনতাহায় গেলাম, ওইটা ছিল আমি নবীর মালাকি সুরুত। যার কারণে আমি নবীর মালাকি সুরুতের কারণে আমি ওইখানে অক্সিজেন ছাড়া যেতে পেরেছি। আর সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইনি আও আদনা ভেদ করে আমি রব্বুল আলামিনের মহান দিদারে গিয়েছি, ওইটা ছিল আমি নবীর হাকিকি সুরুত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার নবীর বাশারিয়তকেও স্বীকার আমরা সুন্নিরা করি, তবে তোমরা যেভাবে আমার নবীর বাশারিয়তকে স্বীকার করো আমরা এইভাবে স্বীকার করি না। আমরা আমার নবীর বাশারিয়তকে কিভাবে স্বীকার করি? আমার নবী বাশার, তবে আমাদের মতন বাশার নয়, আমার নবী হচ্ছে নুরানি বাশার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে ইত্তেবা অনুসরণ করতে হবে সাহাবীদের মতো। সাহাবীর নামাজের সময় হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর নবীর ইত্তেবা করতে গিয়ে তিনি পরোয়া করেন নাই। উনি বলেছেন আমি আল্লাহর অনুগত্যের মধ্যে আছি, আমি আমার নবীর অনুগত্যের মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আমাদেরকে বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা, আমার নবীকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি, অতএব আমার রাসূলের উপরে তোমাদের কিছু দায়িত্ব আছে। সুবহানাল্লাহ।